अल्हम्दुलिल्लाह हमदन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह वनशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबअसन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअलुइ यग़बितुहुमुन नास लैसु बिअंबिया वला शुहदा क़ाल अरबियुन हुल्लिहिम लना नारिफुहुम फ़क़ाल हुमुल्लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यज्तमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে মন থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাকের বান্দা হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, কিন্তু আল্লাহ পাক চান, আল্লাহ পাকের ইচ্ছা হলো যে বান্দা যাতে বন্দেগী করে আল্লাহ পাককে রাজি খুশি করে আল্লাহ পাকের বন্ধু হিসেবে বন্ধু হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের চাহিদা। মনে রাখতে হবে, দামি জিনিসের সাথে সম্পর্ক রাখলে তার দাম বেড়ে যায়। দুনিয়াতে দাম, মানুষের মূল্য দুনিয়ার লেভেল অনুযায়ী যার যেমন ইজ্জত সম্মান এগুলো নির্ধারিত হয় টাকা পয়সার দ্বারা, ক্ষমতার দ্বারা। যার ক্ষমতা বেশি, যার টাকা পয়সা বেশি, দুনিয়ার মানুষ তাকে ইজ্জত সম্মান দেয় বেশি। আখিরাতের ইজ্জত সম্মান নির্ভর করে যে যত বেশি আল্লাহওয়ালা, যার সম্পর্ক আল্লাহর সাথে যত বেশি, আখিরাতে তার সম্মান তত বেশি। দুনিয়াতেও আল্লাহ পাক তাকে ইজ্জত দান করবে, আখিরাতেও ইজ্জতওয়ালা বানাবে। দুনিয়াতেও আল্লাহ পাক তাকে ভালো রাখবে, শান্তিতে রাখবে। আখিরাতেও আল্লাহ পাক তাকে ভালো রাখবে, শান্তিতে রাখবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন যে যে মহিলা এবং পুরুষ মান আমালান সালেহা, নেক আমল করবে, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, ফালানুহিয়ান্নাকুম হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন যে আমি তাকে দুনিয়াতেও পাক পবিত্র জিন্দেগি দান করব এবং আখিরাতেও সে জান্নাতের মধ্যে আল্লাহ পাকের বিশেষ নিয়ামত প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে সর্বদা সব জায়গায় যে কোনো অবস্থায় ভালো থাকি মন্দ থাকি, ব্যবসা করি চাকরি করি, দুনিয়ার যেই লাইনে আছে, ঘরে বাহিরে সব জায়গায় তাকওয়ার পরিবেশ তৈরি করতে হবে। সব জায়গায় তাকওয়ার পরিবেশ, তাকওয়া আল্লাহর ভয়, এটা কায়েম করতে হবে। কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করবে ততক্ষণ পর্যন্ত বান্দা ভালো মন্দর বিচার করা শিখবে না। ভালো মন্দর বিচার কখন করে? যখন সে তাকওয়াওয়ালা জিন্দেগি অবলম্বন করে, তখন সে ভালো কোনটা মন্দ কোনটা, হালাল কোনটা হারাম কোনটা, এগুলো বাছাই করে চলে। কি করলে আল্লাহ রাজি হয়, কি করলে আল্লাহ নারাজ হয়, ওই বান্দাই বাছাই করে চলবে যে আল্লাহকে ভয় করবে, যে আল্লাহর কাছে একদিন আমাকে দাঁড়াইতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। আমার প্রত্যেকটা জিনিসের, আমার জীবন আমি কিভাবে কাটাইছি, যৌবনকাল কিভাবে কাটাইলাম, আমি ইবাদত কীরকম ইবাদত করছি, আমার অর্থ পয়সা টাকা পয়সা আমার অর্জন আমি এগুলো কীভাবে কামাই করলাম, কোথায় খরচ করলাম, এগুলো এই মোট 4টা প্রশ্ন, এগুলোর উত্তর দেওয়া ছাড়া আখিরাতে কেউ এক কদমও আগাইতে পারবে না। এই ভয় যদি কোনো বান্দার ভিতরে থাকে যে একদিন আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহি করতে হবে, তখন সে তার ভিতরে আল্লাহর ভয় বসানোর চেষ্টা করবে এবং আল্লাহর ভয় সব জায়গায়, আল্লাহর ভয় সে কায়েম করার চেষ্টা করবে। এই জন্য তাকওয়াওয়ালা জিন্দেগি এমন এক নিয়ামত যে এই নিয়ামতের দ্বারা দুনিয়া এবং আখিরাত, ব্যক্তি জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, সমাজ জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি সুন্দর হয়।
যে যেখানে আছে সে সেখানেই তার জন্য হুকুম হলো সে যেন মুত্তাকি হয়। আমাদের আকাবেরে দিন, আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গানে ইকরাম, যারা দুনিয়া থেকে চলে গেছেন, যারা আছেন, সকলেই তাকুয়াকে প্রাধান্য দেয়। তাকুয়া হচ্ছে তিনটা জিনিসের নাম। এক নম্বর হচ্ছে ইস্তেনাব আনিল মাআসি, সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচতে হবে। ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচতে হবে, বড় থেকে বড় গুনাহ থেকে বাঁচতে হবে। এক নম্বর যে তাকওয়াওয়ালা জীবন যে অর্জন করতে চাবে তার জন্য প্রথম আমল এইটা। দ্বিতীয় আমল হলো ইস্তেকামাত আলাল ইতাআত, আল্লাহ পাকের হুকুম, রসুলের সুন্নতের উপরে ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ কোথায় কি হুকুম দিছে, 5 ওয়াক্ত নামাজ এর হুকুম দিছে, তারপরে রোজার হুকুম দিছে, জিকিরের হুকুম দিছে। আমরা বয়ানে আল্লাহওয়ালাদের সোহবতে থেকে আল্লাহ পাকের অনেক হুকুম শুনি। এই শুনি এবং জানার পরে আমার দায়িত্ব হলো এই সকল আমলের উপরে আমাকে ইস্তেকামাতের উপরে থাকতে হবে। কিসের উপরে থাকতে হবে? ইস্তেকামাত মানে এটার উপরে আমার মজবুত থাকতে হবে। কি থাকতে হবে? মজবুত থাকতে হবে। আর তৃতীয় নাম্বার হলো সবর আলাল মুসিবত। আমি দিনের উপরে চলতে গেলে আমার উপরে বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে, বিভিন্ন ধরনের মুসিবত। কখনো স্ত্রী অসুস্থ হইতে পারে, সন্তান অসুস্থ হইতে পারে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অসুস্থ হইতে পারে, আমি নিজেও অসুস্থ হইতে পারি। কোনো সময় আল্লাহ পাক নিয়ামত ভরপুর দিবে, কোনো সময় নিয়ামত থাকবে না, কোনো সময় বড় ধরনের ক্ষতি হইতে পারে। জমি জাতিতে ফসল লাগাইছি, ফসলের লাইনে ক্ষতি হইতে পারে। তারপরে বিভিন্ন সময়ে চাকরি বাকরিতে, অনেক সময় চাকরিতে খুব টাকা পয়সা আসতেছে, আবার মাঝে মাঝে চাকরি নাই, আবার মাঝে মাঝে বেতনেরভাবে আসতেছে না। এই যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যাগুলো বান্দার উপরে আসবে। এই সমস্যাগুলো সমাধান হলো ওই সময়গুলোতে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা এই বিপদ আপদ সব অবস্থায়, সর্ব অবস্থায় ধৈর্য ধরবে এবং আমি আল্লাহকে ভয় পাবে, গুনাহ থেকে বাঁচবে এবং ইবাদতের উপরে ইস্তেকামাত থাকবে, তারাই হচ্ছে মুত্তাকি। তারাই হচ্ছে কি? আর যারা মুত্তাকি তাদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যে বান্দা তাকওয়া অর্জন করবে সে তার সাথে আমার ব্যবহার কেমন, আমি তারে কি কি নিয়ামত দিব, তাকে কিভাবে ভালোবাসবো, তাকে কিভাবে আদর করব, তাকে কিভাবে মহব্বত করব, তার প্রতি আমার ধ্যান ধারণা, আমার অনুদান অনুগ্রহ কেমন থাকবে, এই ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছে ইয়াজআল লাহু মাখরাজা। সে যত প্রকার বিপদ আপদই থাকুক না কেন, যত প্রকার সমস্যায় থাকুক না কেন, সবরের বদৌলতে, ইবাদতের বদৌলতে, এমনকি সে গুনাহ থেকে বাঁচতেছে এই অবস্থাতেও, তো এই সকল কারণে আমি ওই সমস্ত বিপদ থেকে তাকে বাহির করে নিরাপদ স্থানে আমি আল্লাহ নিয়ে আসবো। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাকে এমন জায়গার থেকে রিজিক দিব সে কখনোই চিন্তা করতে পারবে না। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করি। চারিদিক অন্ধকার, কোথাও রিজিকের ব্যবস্থা নাই, আমি আল্লাহ গায়বীভাবে তার জন্য রিজিকের রাস্তা বাহির করে দিব। আরেকটা জায়গায় আল্লাহ পাক বলছেন মান লাজিমার ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি গাম্মিন ফারাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুমুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে অনেক সময় আমাদের তাকওয়ার পথে চলতে গেলে ভুল ত্রুটি হয়ে যায়, তখন আমরা কি করব? কখন আমরা ইস্তেগফার করব, তওবা করব, তওবা করে ফিরে আসব। তো আল্লাহ পাক তওবার মধ্যেও তাকওয়ার নিয়ামত রাখছে, যে তওবা করবে আল্লাহ বলছে তার সমস্ত পেরেশানি চিন্তা ভাবনা আমি আল্লাহ দূর করে দেব। সমস্ত চিন্তা ভাবনা থেকে আমি তাকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ তার জন্য রাস্তা বাইর করে দেব এবং তাকে আমি আল্লাহ কুদরতিভাবে পালবো এবং তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বন্ধুরা আমাদের আকাবেরে দিন এই পথের প্রতীক ছিলেন। তারা এইভাবে আমল করার কারণে দুনিয়াতেও তারা ভালো ছিলেন, আখিরাতেও ভালো ছিলেন। আজও যদি আমরা এই পথের প্রতীক হই, আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে ভালো রাখবেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমাদের আকাবের দিনদের মধ্যে একজন, একবার বকরি একটা ছাগল হারাই গেছে, মাসালা জানার জন্য আসছে হুজুরে গেছে, হজরত আমার তো একটা ছাগল হারাই গেছে, তো এটা কি করা যায়, মাসালা কি? তো আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাসালার উত্তর দিলেন, ওই লোকটা চলে গেলেন। তারপরে তার শাগরেদে জিজ্ঞেস করতেছে যে বকরি যেটা ছাগল হারাই গেছে, এই ছাগলের বয়স কত ছিল, এই ছাগলের বয়স। তো ওনার কাছ থেকে জিজ্ঞেস করছে যে এই ছাগলের বয়স এমন ছিল।
তা বলছে যে আমিন ভাই সামনে আসেন, সামনে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বয়ান শেষ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে। আমাদের আমিন বাইরে পাঠাইছিলাম আলোচনার মধ্যে, মামুন ভাই নাম করে আমাদের একজন খলিফা আছে, তার ওখানে খানকায় বয়ান করার জন্য পাঠাইছি। যে আলহামদুলিল্লাহ আসছে, আল্লাহ পাক ওনাকে কবুল করেন। সাথে সাথে ওনার নেয়ামত, এই আজকের যে মাহফিলের নেয়ামত, উনি বয়ান টয়ান করে আসছে, আলোচনা করে আসছে, এটা নেয়ামত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে দেন। তো বন্ধুরা আমার, তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি জিজ্ঞেস করছে এই বয়সের বকরি হারায় গেছে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার সাগরেতে বলছে, বাজারে ছাগলের গোস্ত কেনার সময় জিজ্ঞেস করবা ছাগলের বয়স কত। হারানো ছাগল জব করে আইনা যদি ওই গোস্ত বিক্রি করে আর ওই গোস্ত যদি আমি খাই, তাহলে আমার তাকওয়া নষ্ট হয়ে যেতে পারে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাদের সাগরেতে বলে দিছে যে যতক্ষণ পর্যন্ত না সে তার ছাগল না পায়, ততক্ষণ পর্যন্ত এহতিয়াতের সাথে ছাগলের গোস্ত কিনবা, হারানো ছাগল না পাওয়া পর্যন্ত। দেখছেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কাপড়ের দোকান ছিল। তো উনি কাপড়ের দোকানে, ওনার নিয়ম হলো কাপড় বিক্রির সময় কাপড় ভালো মন্দ সব কিছু বলে বিক্রি করেন। তো এক কাপড়, এই কিছু কাপড়ের মধ্যে কয়েকটা কাপড় ছিল যেগুলো একটু ছেঁড়া ফাটা ছিল। তো ওই দোকানে যে বসতেন তারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি বলে দিয়েছে যে এই কাপড়টা বিক্রি করার সময় অবশ্যই এর যে ভিতরে একটু ছিঁড়া ফাটা আছে এটা দেখাই নিবা, দেখায় নেওয়ার পরে দাম নির্ধারণ করবা, তারপরে বিক্রি করবা। তো কোনো একদিন আবু হানিফা রহমতুল্লাহ আলাই গেলেন দোকানে, যায় বললেন ওই কাপড়গুলো কি সেল হয়ে গেছে? হ্যাঁ সেল হয়ে গেছে। তুমি কি এই ছিঁড়া ফাটাগুলো বলছিলা? না হুজুর ভুলে গেছি। কী বলো, সর্বনাশ, কত টাকা বিক্রি করছো? যে বলছে এত দেড়হাম বিক্রি করছি। আচ্ছা ঠিক আছে। তো উনি কী করছে, ওই পরিমাণ দেড়হাম আল্লাহর রাস্তায় সদকা করে দিচ্ছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছে যে তৎকালীন বাদশাহ যিনি ছিল, তো উনি তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে জানতেন। তো ওনাকে বলছে আপনি চিফ জাস্টিস পদে আপনাকে আমরা চাই, আপনি চিফ জাস্টিস হিসেবে আসেন। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ না করছে। আর বর্তমানে আমরা তো পদ পাইলে দৌড়ে সবার আগে। আর আমাদের আকাবের দিন যারা ছিল ওনারা পদের পিছনে দৌড়াইতেন না, পদ ওনাদের পিছনে দৌড়িত। ওনারা না করতেন তারপরে পদ দৌড়াইতেন। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছে আমার পক্ষে সম্ভব না। তো সরকার বলছে আপনার পক্ষে যদি সম্ভব না হয় আপনি ফতোয়া বন্ধ করবেন, ফতোয়া দিতে পারবেন না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে। তো মনে মনে চিন্তা করছে ফতোয়া না দিলে যদি এই পদ থেকে বাঁচা যায় তাহলে এটাও ঠিক আছে, ফতোয়া দিব না। তবু আমি পদ চাই না, প্রয়োজনে ফতোয়া বন্ধ করে দিব, ফতোয়া দিব না। এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ঘরে আসছে। ঘরে আসার পরে ওনার মেয়ে তাকে জিজ্ঞেস করছে, একটা মাসালা জিজ্ঞেস করছে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছে আমি তো একটু আগে ওয়াদা দিয়ে আসছি, তুমি এক কাজ করো তোমার ভাইয়ের কাছ থেকে মাসালা জেনে নাও, আমি ফতোয়া দিতে পারবো না, ফতোয়া দেওয়া সম্ভব না। তো তারা তাদের জবান, এখানে তাদের জবানের দাম অনেক। যেটা সরকারে বলছে যে আমি ফতোয়া দিব না, সেটার উপরে ঘরের মধ্যে আমল করছে। তার মেয়ে জিজ্ঞেস করছে, কেউ তো জানতো না, বললে কি হইতো? সেখানেও সে বলতেছে না আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমি কথা দিয়ে আসছি। আর আজকাল আমাদের কথা, ওলামা একরামও কথা দিয়ে কথা রাখে না। আফসোস, খানকার মধ্যে অনেক ওলামা একরাম আসে, আয়সা কথা দিয়ে যায়, খুব খুব ভালোবাসা দেখায়, জানটা দিয়ে দিবে, পরে জান তো দূরের কথা, তার একটা আসল খুঁজে পাই না। আবার অনেক সাথীরা আসে, কথা দেয়, কথা দেওয়ার পরে ভুলেই যায় যে সে কথা দিছিল। এমন কিছু কাজকর্ম করে যে কাজকর্ম করলে মনে বড় ব্যথা পাই, যে তাদের জবান আর আল্লাহওয়ালাদের জবান কোথায় ছিল, আজকে আমরা কোথায় দাঁড়ায় আছি। বন্ধুরা আমার, একবার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কোনো একটা সফরে গেছেন, অত্যন্ত রোদের কারণে উনি দাঁড়ায় আছেন রোদ্রের ভিতরে। তো ওনার শাগরেদ বলছে যে পাশে একটা ঘর আছে, ঘরের সাথে দেওয়ালের পাশে একটু ছায়া আছে।
তো আবু হানিফা রহমতুল্লাহ বলছে, হজরত আপনি একটু যদি রোদের মধ্যে কষ্ট হচ্ছে, আপনি যদি ছায়ার মধ্যে দাঁড়াইতেন, দেওয়ালের পাশেই ছায়া, যদি দাঁড়াইতেন অনেক ভালো হইতো। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এই ঘরওয়ালা সম্পর্কে জানতেন। উনি বলছে, এই ঘরওয়ালাকে আমি কর্জ দিছি, ঋণ দিছি, এখন তার ঘরের দেওয়ালের পাশে ছায়া যদি দাঁড়াই, তো এমন না হয় তার ঋণের বদলায় আমি ছায়া নিতেছি, এটা সুদ হয়ে না যায়, এটা সুদ হয়ে না যায়। তো কতটা এহতিয়াত তারা করতেন, কতটা এহতিয়াত তারা করতেন যে এটা সুদ না হয়ে যায়, হারাম না হয়ে যায়, আমি এমন না হয় যে তার ঋণের বদলায় আমি তার দেওয়ালের পাশে ছায়া নিতেছি, এটা জানি না হয়। এই জন্য উনি ওখানে দাঁড়ান নাই। বন্ধুরা আমার, আমাদের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওনাদের ভিতরে এই আমল ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে তারাও এরকম এহতিয়াত অবলম্বন করতেন যাতে কোনো কারণে তাকওয়া তাদের থেকে ছুটে না যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম ছিল। এই গোলাম আইয়ামে জাহিলিয়াতের যুগে উনি কিছু ঝাড়ফুঁক করতো, তো তখন তাদের জবানের ঝাড়ফুঁক তো কোরআন হাদিস অনুযায়ী ছিল না। তো যখন গোলামিয়াত অর্জন, গোলাম হিসেবে তার কাছে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে কিছু হাদিয়া পেশ করছে, তো উনি আর না বুঝে ওই হাদিয়াটা খেয়ে ফেলছে, খাবারটা খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে গোলামকে জিজ্ঞেস করছে, ভাই এই হাদিয়াটা তুমি কোথা থেকে পাইছো? এখন সে বলতেছে, এই হাদিয়াটা আমি এর আগে আইমে জাহিলিয়াতের যুগে আগে যখন ছিলাম, যখন কোরআন হাদিসের পথে ছিলাম না, তখন আমি কিছু ঝাড়ফুঁক করতাম, তো আমার তারপরে মনে ছিল না, সেখান থেকে হাদিয়াটা আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হায় হায় সর্বনাশ, তুমি তো আমারে ধ্বংস করে দিলে। উনি তাড়াতাড়ি পানি পান করছে, এত বেশি পানি পান করছে এমনভাবে, যতক্ষণ না পর্যন্ত বমি না হয় ততক্ষণ পানি পান করতেই আছে। এইভাবে একবার বমি হয়েছে, আবার পানি পান করছে, আবার বমি হয়েছে, আবার পানি পান করতেছে, আবার বমি হয়েছে। তো কেউ একজন জিজ্ঞেস করছে, হজরত যেইভাবে আপনি বমি করছে পেটের মধ্যে আর কিছু নাই? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে, কীভাবে বলবো, আমার পেটের মধ্যে এক দানাও যদি থাকে, আমি আবু বকর যদি জানতাম, যেহেতু পেটের মধ্যে অবস্থা বলতে পারতেছি না, আমি যদি জানতাম একটা দানা হারামের আমার পেটের মধ্যে আছে, তো আমি আবু বকর জান দিয়ে দিতাম, তারপরও এই দানাটা আমার পেটের থেকে বাইর করতাম, প্রয়োজনে জান দিয়ে দিতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এইরকম ইখলাসওয়ালা, এরকম মুত্তাকি, এরকম তাকওয়াওয়ালা ছিল। আজকে আমরা তো ভাই কিছু থেকে কিছু হইলেই আমরা হারাম হালাল বাদ দিয়া এইভাবে হাদিয়া গ্রহণ করি, চোখ বুইজা হাদিয়া গ্রহণ করি। কোথাও হিসাব নাই, না সরকারি হিসাব আছে, না দরকারির হিসাব আছে, না ইমামের হিসাব আছে, না মুয়াজ্জিনের হিসাব আছে। আমরা ওলামা একরাম যদি তাকওয়ার উপরে না চলি তো কারা চলবে? আমরা যদি সঠিক রাস্তা না দেখাই তো কারা দেখাবে? আমাদেরকে হালাল হারাম বাছাই করে চলার তৌফিক আল্লাহ পাক দান করেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির নিকটে এক মহিলা আসলেন একটা মাসালা জিজ্ঞেস করার জন্য। মাসালাটা কি? যে আমি একবার, তৎকালীন জামানায় তো এরকম কারেন্টের ব্যবস্থা ছিল না, তো বলছে আমি একবার আমি কাজ করতেছিলাম, রাত্রেবেলায় চাঁদের আলো, চন্দ্র আছে, চন্দ্র যে পূর্ণিমার সময় পরিপূর্ণ ঘর সব কিছু কিন্তু পরিষ্কার দেখা যায়, তো চাঁদের আলোর মধ্যে আমি কি করতেছিলাম? কাজ করতেছিলাম। তো হঠাৎ তৎকালীন জামানার বাদশাহ ওখান দিয়ে যাচ্ছিল, ওই বাদশার কাছে এবং সৈন্যদের কাছেও আলো ছিল, তো ওই আলোটাও আমার পাশে যাওয়ার সময় আমার কাজ যেখানে করতেছিলাম তার উপরে পড়ছে। তো আমার আর খেয়াল নাই, আমি ওই আলোর মধ্যেও কাজ করছি। এখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মাসালা জিজ্ঞেস করতেছে, এইটা কি আমার জন্য জায়েজ হচ্ছে কিনা? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাকে বলছে যে এটা তোমার জন্য জায়েজ নাই। এখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ঘরের পরিবারের যারা আছে তারা তাকে জিজ্ঞেস করতেছে, এই মহিলার উপরে আপনি এত শক্ত মাসালা করছে বললেন, এত শক্ত করে দিলেন মাসালা। এর মধ্যে এই মহিলা চলে গেছে। তো ইমাম সাহেব বলতেছে, মাসালা শক্ত করার পিছনে কারণ আছে, তুমি খবর নাও এই যে মহিলাটা কোন পরিবারের, কোন খানদানের। ওর মাসালা জিজ্ঞাসা করার আন্দাজে আমার মনে হচ্ছে সাধারণ কোনো পরিবারের মহিলা না, অনেক বড় কোনো পরিবারের মহিলা। খোঁজখবর নিয়ে দেখা গেল যে আল্লামা বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি, তার বোন, তার আপন বোন,
আর আল্লামা বিশরি হাফি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? হযরত ইমাম আহমদ বিন হাম্বলের শায়েখ ছিলেন, পীর ও মুর্শিদ ছিলেন। তো বলল যে এই জন্যেই মাসালা এত কঠিন করছি, কারণ বিশরি হাফির মেয়ের জন্য মাসালা এটাই, মাসালা এইটাই। অন্য কোনো মেয়ে হইলে আমি মাসালা এত শক্ত করতাম না। আমার শায়েখ পীর ও মুর্শিদের মেয়ে, তার বোন, সুতরাং তার সাথে মাসালা সাধারণ মাসালা একরকম হবে না। তার মাসালা তাকওয়ার মাসালা। তার মাসালা কি? সেখানে জায়েজের মাসালা দিলে হবে না, তার জন্য তাকওয়া ফরজ। তার জন্য কি ফরজ? তাকওয়া ফরজ। বন্ধুরা আমার, মির্জা মোহাম্মদ জানে জানা রহমাতুল্লাহ আলাইহির কাছে কেউ আঙ্গুর পেশ করছেন। কি পেশ করছেন? দুই একটা আঙ্গুর ছিঁড়ছে, সিরা গালে দেওয়ার আগেই উনি আঙ্গুরটা আবার রেখে দিছে। সবাই মন খারাপ করছে, হযরত আঙ্গুর আনছে হাদিয়া হিসেবে, আপনি খাচ্ছেন না কেন? এটার থেকে, এই আঙ্গুর থেকে কবরের মরা মানুষের ঘ্রাণ আসতেছে, কবরের। এটা খবর নাও, এই আঙ্গুর কোথার থেকে আসছে খবর নেওয়া হয়েছে। এই আঙ্গুর যিনি বিক্রি করছে তার কাছে গেছে, তিনি আবার যার কাছ থেকে গেছেন তার কাছে গেছে। তিনারা জিজ্ঞেস করছে, ভাই আপনি আঙ্গুর কোথা থেকে আনছেন? তিনি বললেন যে এখানে এক কবরস্থান আছে, কবরস্থানের কিছু জায়গা আছে জবরদস্তি দখল কইরা ওই জায়গায় উনি আঙ্গুর গাছ লাগাইছে, ওই জায়গার আঙ্গুর আইনা বিক্রি করছে। মির্জা মোহাম্মদ জানা রহমাতুল্লাহ আলাইহির খবর হয়ে গেছে। তো আল্লাহওয়ালারা সবসময় তাকওয়ার খেয়াল করে বিধায় আল্লাহ পাক ওয়াক্তের তাকাজা অনুযায়ী অনেক ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে খবর দিয়ে দেন। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত আপনি আমি তাকওয়ার উপরে আমল না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। কিন্তু মুত্তাকি কে হবে? যার ভিতরে মহব্বত আছে, যার ভিতরে আদব আছে, ইখলাস আছে। আদব, মহব্বত, ইখলাস ছাড়া মুত্তাকি হওয়া যায় না। চাইলেও কেউ মুত্তাকি হইতে পারবে না। যদি মুত্তাকি কেউ হইতে চায়, তার মধ্যে আদবে মহব্বত থাকতে হবে। শুধু মহব্বত থাকলে চলবে না, মহব্বতের সাথে সাথে আদবের মাকাম থাকতে হবে, মহব্বতের সাথে ইখলাসের মাকাম থাকতে হবে। এই জন্যে আদবে মহব্বত সম্পর্কে আমাদের জানতে হবে। আদবে মহব্বত ছাড়া কোনো বান্দা আল্লাহওয়ালা হতে পারে না। বন্ধুরা আমার, আদবে মহব্বত, একটা বান্দা সর্বদা নিজেকে নিজেই যাচাই বাছাই করতে থাকবে, তার মহব্বতকে গুনতে থাকবে, হিসাব করতে থাকবে। আমার অন্তরে অন্য কারো মহব্বত তো নাই, আমার অন্তরে শুধুমাত্র আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর প্রেম থাকবে। আল্লাহর মহব্বতের আদবই এইটা। একটা হচ্ছে মহব্বত করে, সবাই আল্লাহর মহব্বত করে, কিন্তু কেউ আদবের সাথে করে, কেউ বিয়াদবির সাথে মহব্বত করে। কেউ আদবের সাথে আল্লাহকে মহব্বত করে, কেউ বিয়াদবির সাথে মহব্বত করে, কেউ দুনিয়ার ভালোবাসা ও প্রেম অন্তরে ঢুকাইছে, আবার আল্লাহর ভালোবাসা ও প্রেম অন্তরে ঢুকাইছে। এই মহব্বতটা, এটা বিয়াদবিওয়ালা মহব্বত, এই মহব্বত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ हर वो शाई जिसके अंदर बेअदबी पाया जाता है, वो अल्लाह ताला उसे कबूल नहीं करता। मेरे दोस्त, আল্লাহ তাআলা ওই মহব্বত কবুল করে না যেই মহব্বতের মধ্যে আদব নেই। শয়তান এত বছর ইবাদত করার পরেও, ফেরেশতাদের উস্তাদ হওয়ার পরেও, আল্লাহকে এত ডাকাডাকির পরেও তার মহব্বত আল্লাহ পাক গ্রহণ করতে পারে নাই। এই জন্যই যে তার মহব্বতের মধ্যে বেয়াদবি ছিল। সেও আল্লাহকে ভালোবাসত, তার মধ্যে আল্লাহর ভালোবাসার কমতি নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যেও ভালোবাসার কমতি নাই, কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য হলো, একজন ভালোবাসতো আদব ছাড়া, আরেকজন ভালোবাসতো আদবওয়ালা। এই জন্য মারিফতের প্রথম উসুল হলো, আল্লাহওয়ালাদের সোহবতে যদি আসো, যদি তাকওয়া নিতে চাও, এমন কোনো ভাব এবং লক্ষণ যেন তোমার মধ্যে না পাওয়া যায় যে আল্লাহওয়ালারা বুঝে তোমার ভিতরে বেয়াদবি আছে। যদি আল্লাহওয়ালারা বুঝে তোমার মধ্যে বেয়াদবি আছে, তুমি ভালোবাসো কিন্তু বেয়াদবের সাথে, আদবের সাথে না, তাহলে তোমার মাকাম আর শয়তানের মাকামের মধ্যে ইকুয়াল, বরাবর। তুমি আল্লাহওয়ালা হইতে পারবে না, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। কারণ যে আল্লাহওয়ালা হয়, তো শায়েকের কাছে সে আদবওয়ালা হবে। শায়েকের কাছে দামি জিনিস পাওয়া যায়, সেটা কি? আল্লাহর মহব্বত, আল্লাহর ইশক, আল্লাহর প্রেম।
কোন দামি জিনিস? কেন এটা দামি জিনিস? আল্লাহওয়ালাদের কাছে আল্লাহর প্রেম ভালোবাসা সবসময় আদবওয়ালা থাকে। কি থাকে? বিয়াদবিওয়ালা থাকে না। কি থাকে? আদবের সাথে গ্রহণ করে, আদবের সাথে নেওয়া দরকার। দামি জিনিস দামি পাত্রে নিতে হয়, দামি জিনিস আদবের সাথে নিতে হয়। বড়রা যদি কেউ কিছুকে দান করে, ছোটরা তাকে সেই জিনিস আদবের সাথে গ্রহণ করবে, মহব্বতের সাথে গ্রহণ করবে। যদি বাপ নিয়ে গ্রহণ করে, বাসে একজনে গেছে, ভাই আমার কাছে টাকা নাই এবারের জন্য, যদি তো বাসওয়ালা কন্ট্রাক্টর সহ করবে আপনার টাকা দেওয়ার দরকার নেই, আপনি যান চলে। আরেকজনে কয় আমি টাকা দিতাম না, তুই কি করবি কর। ও কইছে আমার কাছে টাকা নাই, এও কইছে আমার কাছে টাকা নাই। দুইজনের ব্যবহার দুই রকম। একজনে আদবের সাথে কইছে, আরেকজন বেয়াদবি মার্কায় কইছে আমার কাছে টাকা আমি দিতাম না, তুই কি করবি। তো বলেন ওর সাথে ব্যবহারটা কি করা হবে? ওর সাথে বাস আর কন্ট্রাক্টররা বাস থামায় কেউ ঘাটটা ধাক্কা দিয়ে গেট থেকে বাইর করে দিবে। বন্ধুরা আমার, বাসওয়ালা কন্ট্রাক্টরওয়ালারাও বেয়াদবি বুঝে। তো সেখানে আল্লাহওয়ালাদের সহবতে আপনি আসছেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে কিছু নিতে চান, যদি নিতে চান তো মনে রাখবেন আপনার ভিতর থেকে যেন বেয়াদবি কোনোভাবে দেখা না যায়। তাহলে কিন্তু যেই মহব্বত বেয়াদবের সাথে হয়, আদবের সাথে হয় না, সেটার জন্য ট্যাক্স দেওয়া লাগে, সেটার জন্যে বিশাল পরিমাণ পরীক্ষার সম্মুখীন হতে হয়। যেই পরীক্ষা দিয়া সবাই কুলাইতে পারে না, অনেক দুঃখ আর কষ্টের মধ্যে থাকতে হয়। আর যদি ইউসুফ আলাইসাল্লামকে কেউ বলছেন যে আমি আপনারে ভালোবাসি, ইউসুফ আলাইসাল্লাম বলছে আমারে ভালোবাসো ভালো কথা, কিন্তু আমার ভালোবাসা বেশি মুকদ্দম না, আল্লাহর ভালোবাসা বেশি মুকদ্দম। আমাকে যদি আল্লাহর জন্য ভালোবাসো সেটা ঠিক আছে, যদি তুমি শুধু আমাকে ভালোবাসো, আমি যদি তোমার ভিতরে আল্লাহর কিছু খুঁজে না পাই, এই ভালোবাসাটা বিয়াদবিওয়ালা ভালোবাসা। আপনি শায়েখরে ভালোবাসেন, শুধু মহৎ শায়েখরে ভালোবাসেন, শায়েখ যদি দেখে যে ভালোবাসাটা আল্লাহর জন্যে নয়, ভালোবাসাটা আপনি কোনো স্বার্থের জন্য করতেছেন। দেখতেছেন এখানে অনেক লোক ব্যবসা করা যায়, দেখতেছেন এইখানে হযরতের কাছে গেলে কোনো রকম টাকা পয়সার মালিক হওয়া যায় কিনা, দেখতেছেন শায়েখের সাথে পিছনে লাগলে সাথীরা মেলা কোনো একটারে বকরিরে দুইরা হালাল করা যায় কিনা কোনোভাবে ধোকাবাজি দিয়া, বা ওখান থেকে কোনো ফায়দা নেওয়া যায় কিনা। এই ধরনের চিন্তা যদি করেন তো আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন নাই। আপনি কিসের জন্য ভালোবাসেন নাই? আল্লাহর জন্য ভালোবাসেন নাই। আপনি যদি চিন্তা করেন শায়েখের এখানে গেছি কিছু স্বার্থ উদ্ধার করে চলে যাব, সুন্নাতও নাই, আল্লাহর হুকুমও নাই, মানামানি কিছু নাই, আপনি এখানে আসতেছেন, বয়ান শুনতেছেন, আমার দোয়া নিয়ে চলে যেতেছেন, আমি যদি দীর্ঘদিন যাবত একই অবস্থা দেখি, তাহলে আপনিও আল্লাহর জন্য আমাকে ভালোবাসতেছেন না, আপনার ভালোবাসা মহজ দুনিয়ার স্বার্থে হচ্ছে। সুতরাং এই ভালোবাসা আল্লাহ কবুল করবে না। এটার জন্য আপনার পরীক্ষার সম্মুখীন হতে হবে, বড় ধরনের পরীক্ষা হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যদি আল্লাহর জন্য আমার সাথে সম্পর্ক না হয়, আপনি যদি শুধু আমাকে ভালোবাসেন, আল্লাহর জন্য না ভালোবাসা হয়, আল্লাহর পরিবর্তন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন, আল্লাহর সাথে সম্পর্ক আমার ভালোবাসা দ্বারা যদি আপনার না হয়, তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার বাবা আমাকে ভালোবাসছিল, ভাইরা আমাকে কুয়ার মধ্যে ফালাইছে, জুলেখা অন্যায়ভাবে ভালোবাসছিল, যার কারণে জেলখানায় যাওয়া লাগছে। কি লাগছে? জেলখানায় যাওয়া লাগছে। এখন তুমিও যদি ভালোবাসো আর ভালোবাসাটা যদি মাপ কাটিতে না হয়, না জানি কি হয়, না জানি কি হয়। এজন্য যিনি শায়েখ হবেন তিনিও বারবার বলবেন ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে, তা না হলে এই জন্যে শায়েখেরও বিপদ আছে, শায়েখেরও বিপদ আছে। মুরিদ বানায় ভক্ত বানায় আপনি ধান্দাবাজি করবেন, যারে তারে ভক্ত বানাইবেন, এই জন্য বিপদ যেমন শায়েখের আছে, মুরিদেরও আছে, মুরিদও বিপদে আছে। মুরিদের উপরে পরীক্ষা আসবে, শায়েখের উপরে আসবে। আর যদি ভালোবাসা আদৌ বলা হয় আল্লাহর জন্য হয়, বান্দা শায়েখরে ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহকে পায়, এই ভালোবাসাটা আল্লাহর ভালোবাসা হবে। এখানে মুরিদকেও আল্লাহ হেফাজত করবেন, শায়েখরেও আল্লাহ পাক আজর দান করবে। বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসতেন, তার সন্তানকেও তিনি ভালোবাসতেন। দোয়ার মধ্যে বললেন রব্বি লা তাজার ফিল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটারও ছাড়বেন না।
তার খেয়াল ছিল না তার প্রিয় ভালোবাসার মহব্বতের ছেলে কেনানো আল্লাহরে মানে না। যখন পুরা বিশ্বময় পানিতে প্লাবিত হয়ে যায়, তার ছেলে পাহাড়ের দিকে উঠে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার ছেলেরে বাঁচায় নাও। আল্লাহ ধমক দিলেন, তুমি মূর্খদের মতো কথা বইল না, ভালোবাসার মাকাম তুমি এখনো বুঝো নাই। তুমি যদি তোমার সন্তানকে ভালোবাসো ছেলে হিসেবে, আমি আল্লাহ বান্দা হিসেবেও তারে ভালোবাসি। বদদুয়া করার সময় খেয়াল হয় নাই, বদদুয়া করার সময় খেয়াল হয় নাই তোমার ছেলেও যে এর মধ্যে আছে। তখন তোমার ভালোবাসা কই ছিল? সবগুলা মরে গেল আমার কোটি কোটি বান্দা, তুমি আছো তোমার ছেলে নিয়া। বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাম সকাল বিকাল দাওয়াত দিতেন, 950 বছর দাওয়াতের কাজ করছেন। এমনভাবে দাওয়াত দিতেন, তাকে পাথর দিয়ে আঘাত করে করে তাকে জর্জরিত করা হইতো। ফেরেশতারা পাথর ছড়াইয়া দিতেন। নূহ আলাইহিস সালাম রক্ত মাখা গায়ে আল্লাহ ফেরেশতাকে বলতেন, আমার কাজ কি? আপনি আবার দাওয়াত দেন। কি দেন? কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু যখন মহব্বত এজার করছে শুধু ছেলের জন্য, বাকি বান্দার জন্য মহব্বত এজার করে নাই, তখন আল্লাহ তাকে বলছে, তুমি মূর্খদের মতো কথা বইল না, তোমার ছেলে আগে না আমার বান্দা আগে, এটা আগে চিন্তা করে বলো। দেখছেন, যখন মহব্বতের মধ্যে আদব পাওয়া না যায়, তো ওই মহব্বতের কোরবানি দেওয়া লাগে। ওই মহব্বতের নূহ আলাইহিস সালামের তার ছেলেকে কোরবানি দেওয়া লাগছে। কারণ এই যে প্রেমটা বাপ সন্তানের প্রেম, এটা হতে হবে কার জন্য? কিন্তু নূহ আলাইহিস সালাম ওই চিন্তা করে নাই। কারণ বান্দা হিসেবে নূহ আলাইহিস সালামের ছেলেও যেই জায়গায় বান্দা হিসেবে, বাকি আল্লাহর বান্দারাও সেই জায়গায়। যে বান্দা আল্লাহর জন্য মহব্বত করবে, তার সন্তানকেও সে যেভাবে মহব্বত করবে, আল্লাহর বান্দাদেরকেও সেইভাবে মহব্বত করবে। এটাই আল্লাহ নূহ আলাইহিস সালামকে শিখাইতে চাইছেন। এটাই শিখাইতে চাইছেন যে মহব্বত, আদবে মহব্বত কেমন হবে। তুমি সন্তানকে আলাদা ভালোবাসবা আর আমার অন্য বান্দাদেরকে আলাদা ভালোবাসবা, এরকম হবে না। যদি তুমি আমার জন্য ভালোবাসো, সবাই আমার বান্দা, তোমার ভালোবাসতে হলে সবাইকে বরাবর ভালোবাসতে হবে। কাউকে আলাদা দেখা যাবে না। অমুকে আলেম আলাদা নজরে দেখবেন, অমুকে গায়রে আলেম আলাদা নজরে দেখবেন না। সবাই আল্লাহর বান্দা। আপনি তারে আলেম বানান, আপনি তারে আলেম বানান। আপনি যদি ভালোবাসেই থাকেন, ইমতিয়াজি শান জাহের করবেন না। ইমতিয়াজি শান তখনই হবে যেদিন আল্লাহ আপনাকে জাহের করবেন। আল্লাহ যেদিন জবান দিয়ে বলবে তুমি আলেম, তোমার জন্য বড় মাস্তক দেখা হয়েছে, সেদিন আপনি ইমতিয়াজি শানওয়ালা, আলাদা আল্লাহওয়ালা হিসেবে আপনি গণ্য হবেন। যতক্ষণ পর্যন্ত সেই শান আল্লাহ আপনার জাহের না করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনার ভালোবাসার মধ্যে আদব থাকতে হবে। কেউ যেন আপনার ভালোবাসা এবং মহব্বতের মধ্যে বেয়াদবি লক্ষ্য না করে। ইমতিয়াজি শান আপনিও জাহির করবেন না, আপনার শায়েখও জাহির করবেন না। কারণ আপনি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর অন্যান্য বান্দা যেমন, আপনিও কি তেমন। আল্লাহ কি বলে? আল্লাহ কি বলে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখানে বলেন ওয়া ক্বালা ইন্নানি মিনাল আলিমিন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুত্তাকিন ওয়া ক্বালা ইন্নানি মিনাল বুজুর্গ। এগুলো বলে নাই? দাওয়াতের উসুল মনে রাখতে হবে যে আপনি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার যেই মাকামেই থাকেন, সেটা তাবলীগের মাকামে হোক, মাদ্রাসার মাকামে হোক, খানকার মাকামে হোক, মসজিদের মাকামে হোক, আপনি সর্বোচ্চ নিচেকে এতটুকুই দাবি করতে পারেন, ইন্নানি মিনাল মুসলিমিন। এর বেশি আপনার কোনো শান নাই। এর বেশি শান যখনই জাহির করবেন, তখন এই শানের উপরে আপনারে পরীক্ষা দিতে হবে। শান জাহির করছেন যে পরীক্ষা নেবেন না কে? শান বড় বানাইছেন তো পরীক্ষাও বড় হবে। শান বড় হবেন, শানে বড় হবেন, পরীক্ষা ছোটটা দিবেন, এটা কিভাবে হয়? শান বড় তো পরীক্ষা বড়। এই জন্যে শান ছোট রাখবেন, নিজেকে মিটাই দিবেন। আল্লাহ বিনা পরীক্ষায় আপনার বেলায়েত, আপনাকে উপযুক্ত বেলায়েত দিয়ে আপনাকে কবুল করে দিবেন। বন্ধুরা আমার, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একই ঘটনা। যখন কওমে লূতকে তার শহরকে উপরে উল্টায় দেওয়া হয়, তখন তার পূর্বে ফেরেশতাদেরকে লূত আলাইহিস সালাম বলছিল আমার বিবি আছে, এর যেন ধ্বংস না হয়। নবীর দিকে খেয়াল করছেন। ফেরেশতারা বলছে ঠিক আছে, শর্ত আছে, যখন আমরা এটাকে ধ্বংস করব আপনার বিবি যেন পিছনে না তাকায়। কি না তাকায়?
মনে করবেন একজন মদখোর যদি মদ ছাইরাও দেয়, মদের আড্ডা দিয়ে যখন যায় একবার হইলেও ওইদিকে তাকায়, যাই রে ওই কোনো এক জামানায় মদ খাইতাম। এটাও নিষেধ, এটাও নিষেধ। ওলা তাকরাবু জিনা, তুমি জেনার নিকটবর্তীও যাও না। ইসলাহ হলো তুমি যেই জিনিস ছাইরা দিছো ওর কাজ দিয়েও যাইবা না। হতে পারে সম্ভাবনাময় এইদিকে তাকাইবাও না। কি লূত আলাইহিস সালাম এই শর্ত মাইনে নিছে। যখন ধ্বংস হয়ে গেছে, বিবির তো কানেকশন ওই গুনাহগারদের সাথে, বিবি পিছনে না তাকায় থাকতে পারে নাই। যেই তাকাছে ওই আল্লাহ পাকের কুদরতে তাকে পাথর বানায়া দেওয়া হয়েছে। এখনো সেই পাথর আছে। যেই লূত আলাইহিস সালামের যেই কমকে উল্টায় দেওয়া হয়েছে, ওই জায়গাটা এখন একটা সাগরের মতো হয়ে গেছে। ওই জায়গার নাম হচ্ছে, ইংরেজিতে বলা হয় ডেড সি। ওইখানে মানুষ ডুবে না, বাইসা থাকে। ঠিক ওই ডেড সির কিছু দূর আগায় পাহাড়ের সাথে ওই লূত আলাইহিস সালামের স্ত্রী এখনো দাঁড়ায় আছে পাথর হিসেবে। কিয়ামত পর্যন্ত ইবরত আল্লাহ পাক দেখাই দিলেন যে তুমি গুনাহ কেন, গুনার দিকে তাকাইবেও না, তাইলে গুনাহ হয়ে যেতে পারে। আর এটা শাস্তি হলো পাথর হয়ে যেতে হবে। কিয়ামতের ময়দানে যে জাহান্নামী গুনার দিকে তাকাইতো, গুনার দিকে তার মন বারবার যাইতো, ওইটাকে আল্লাহ পাক পাথর হিসেবে শাস্তি দান করতে পারেন। কারণ দুনিয়াতে আল্লাহ পাক ওইটার একটা নমুনা দেখাইছে। তো নমুনার খাজানা হলো জাহান্নামে। নমুনার খাজানা কই? জাহান্নামের নমুনা দুনিয়াতে, খাজানা কই? জাহান্নামে। তো পিছনে গুনার পিছনে তাকানোর কারণে যদি লূত আলাইহিস সালামের মতো নবীর স্ত্রী পাথর হয়ে যাইতে পারে, আপনি মদ ছাড়ে দিয়েছেন, গাঁজা ছাড়ে দিয়েছেন, আপনি গুনার কাজ ছাড়ে দিয়েছেন, ওদিকে যদি একবারও তাকান, বারবার তাকান, আপনার সাথে কি হইতে পারে একটু চিন্তা কইরা দেখেন। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে ভালোবাসে, আবার আল্লাহরও ভালোবাসে। ইসমাইল আলাইহিস সালাম যে নবী, এই জন্যে ভালোবাসতেন, এই জন্যে ভালোবাসতেন। তো নবীরে তো চিনে, ওই জন্য ভালোবাসতেন। কিন্তু আল্লাহর এটাও পছন্দ হয় না। আল্লাহ কইছে যে আরে ইব্রাহিম, তুই তো আমার খলিল, তুমি যে আমারে ভালোবাসো কি না এটার পরীক্ষা দিতে হবে। এদিকে বাপকে পরীক্ষার সম্মুখীন করছে, সন্তানকেও পরীক্ষার সম্মুখীন করছে। বাপের পরীক্ষা হলো ইসমাইলকে কোরবানি দিতে হবে। এদিকে শয়তান রূপ ধরে ইসমাইলকে বলতেছে বারবার যে তোরে কিন্তু নিতেছে, জব করে দিব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের কথা না শুনে শয়তানকে 3 বার পাথর মারছে। এই জন্য আমাদেরও হজের সময় গেলে ওখানে পাথর মারতে হয়, শয়তানকে পাথর মারতে হয়। ইসমাইল আলাইহিস সালাম পাথর মারছিলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর মাইরা আল্লাহ তাআলার কাছে মকবুল হয়েছে। মনে রাখবেন এখানে বিষয়টা কি, যদি আপনাকে আল্লাহওয়ালারা কোনো কুরবানি পেশ করতে বলে, অর্থের কুরবানি, জানের কুরবানি, মানের কুরবানি, খানকায় আল্লাহ রাস্তায় পাঠাই দিছে, অথবা খানকার কোনো কাজ আপনাকে দিছে যেটা করার জন্য আপনারা সবাই করেন মিলা, অথবা আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি এই দিনের এই কাজটা করে আসেন, তো এইগুলো কুরবানি। এই কুরবানির সময় শয়তানে ধোকা দিবে, শয়তানে তো কি করতে হবে? এটা সুন্নত কি কয়, ওই শয়তানরে পাথর মারতে হবে, সাথে সাথে কি মারতে হবে? কে এই সুন্নতটা কে জারি করছে? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি দিয়ে আল্লাহর কাছে প্রেমের পরীক্ষায় পাস হয়ে গেছে। প্রেমের পরীক্ষায়, বন্ধুরা আমার, প্রেমের পরীক্ষা দিতে গেলে কখনো সন্তানের কুরবানি নিবে, কখনো বাবার কুরবানি, কখনো মায়ের কুরবানি, কখনো স্ত্রীর কুরবানি, কখনো তোমার কুরবানি আল্লাহ নিতেই পারে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে আমার মালিক একজন, আল্লাহ একজন। আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থার সাথে এই কুরবানিগুলো হাসি এবং রেজামন্দি হিসাবে নিজে খুশি খুশি কোরবানি পেশ করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখেন, এবার মহাব্বত পাওয়ার উপায়, মহাব্বত পাওয়ার 1 নম্বর উপায় হচ্ছে বেশি বেশি অজকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলছে আমাকে যদি পাইতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে বেশি বেশি কি করবা? জিকির। তারপরে আল্লাহ বলছে মৌতের ফিকির, তোমার একদিন মরতে হবে, তো মৃত্যুর ফিকির যেন তোমার ভিতরে থাকে। তুমি আমি যেন এমনভাবে না চলি, 1 সেকেন্ডের জন্য এমন যাতে না থাকে যে আমার জবানে জিকির নাই আর অন্তরে মৃত্যুর ফিকির নাই। আমার জবানে থাকতে হবে আল্লাহর জিকির, আর অন্তরে থাকতে হবে মৌতের ফিকির। মহব্বত পাওয়ার উপায়, আদবে মহব্বত হলো কি, যে আপনি জিকির করবেন, শুধু জিকির যথেষ্ট না, মৃত্যুর ফিকিরও আপনার থাকতে হবে। 3 নম্বর আদবে মহব্বত হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। এটা সর্বদা হইতে হবে। 1 দিন নেবেন, 10 দিন নেবেন না, 10 দিন নেবেন, 20 দিন পাওয়া যাবে না।
একেবারে একদিন আইছেন তো আর বছরে খবর নাই, এরকম সোহবত নিলে এটাকে আদবে মহব্বত বলা হয় না। আদবে মহব্বত হলো, এশকে মহব্বত হলো আপনি আল্লাহ পাকের প্রেম সর্বদা নিবেন। সোহবতের মাধ্যমে আপনি আপনার অন্তরকে তরিতাজা রাখবেন। যেই সমুদ্রের মধ্যে পানি জোয়ার ভাটার নাই, সেই সমুদ্রের পানি সমুদ্র হইলেও শুকায় যাবে একদিন, সমুদ্র হলেও শুকায় যাবে একদিন। কারণ সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা থাকতে হবে যদি সমুদ্র তরুতাজা থাকে। তরুতাজা থাকতে হলে তাকে জোয়ার ভাটা থাকতে হবে, কখনো যাবে কখনো আসবে। ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালা হইতে হইলে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আপনার অন্তরের সোহবতের জোয়ার ভাটা থাকতে হবে। আপনি আসবেন যাবেন, আসবেন যাবেন, এইভাবে জোয়ার ভাটা আপনার ভিতরে থাকতে হবে, দাইমান থাকতে হবে, সর্বদা থাকতে হবে। এর মাধ্যমে একদিন না একদিন আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, ইন্নী লা উহিব্বুল আকিলিন, আমি দুনিয়াদারদেরকে ভালোবাসি না। কি বলতেন? ডাইরেক্ট বলছেন, আমি দুনিয়াদারকে, আমি ভালোবাসি কাকে? যে আল্লাহকে ভালোবাসে তাকে। আমি চাই কাকে? আল্লাহকে চাই। আল্লাহ যাকে চায় আমি তাকে চাই। আমার হযরত আল্লাহ করাচি হাকিম আক্তার সাহেব নাব্বারুল মারকাদাও বলতেন, উস জাগা মেরা জাগা নেহি যা রব কো মিলতা নেহি। যে জায়গা আল্লাহরে পাওয়া যায় না, ওটা যত সুন্দর জায়গাই হোক, যত বড় মাদ্রাসাই হোক, যত বড় খানকাই হোক, আর যত বড় পীরসাবি হোক, যদি আমি আমার আল্লাহকে, আল্লাহর জ্ঞান ওখানে না পাই, আল্লাহর মহব্বতের ভালোবাসার প্রেম যদি আমি না পাই, তো ওটা আমার খানকা না, ওটা আমার জায়গা না। আমার জায়গা সেটাই যেখানে গেলে আমি মহান রব্বুল আলামিনের প্রেম পাই, ভালোবাসা পাই, খোরাক পাই। বন্ধুরা আমার, দুইটা তাকাজা, একটা তাকাজা হলো আকলের তাকাজা, আরেকটা তাকাজা হচ্ছে দিলের তাকাজা। দিল কি বলে, আকল কি বলে? আকল সবসময় দুনিয়াকে চায়, দিল সবসময় যার তারে চায়। দিল যার, দিল তারে চায়। আর আকল, জ্ঞান সবসময় দুনিয়ার দিকে দৌড়ায়। জ্ঞান হলো কিভাবে কাজ করে, যাকে দেখে জ্ঞান, যাকে চিনে, যার সম্পর্কে বুঝে। ও অচেনা বাজারে যে জ্ঞান যাইতে চায় না, চিনা বাজারে, দেখা বাজারে জ্ঞান সবসময় দৌড়াইতে থাকে। অচেনা বাজারে জ্ঞান দৌড়াইতে চায় না। কোন বাজারে? চেনা বাজারে জ্ঞান দৌড়ায়। এদেরকে আকেলওয়ালা বলা হয়। কি বলা হয়? আকেল। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব একটা কথা বলতেন, আকেল নেহি হু মে নাকেল হু মে, দর হাকিকত আশেক হু মে। আকেল নেহি নাকেল হু মে, দর হাকিকত আশেক হু মে। আমি আকলওয়ালা নাই, ওয়ালা না, আর আকলওয়ালাদের পিছনে আমার কোনো মেহনত নাই। আকলওয়ালাদেরকে আমি ভালোবাসি না। আমি নাকেল মানে আমার শায়েক যেই পথে চলছে আমি সেই পথে চলি। আমার শায়েক যেই পথে চলছে, আমাদের আকাবের দিন যেই রাস্তা দেখাই দিছে, আমি সেই রাস্তার নকল করি। আমি নাকেল, আমি আকেল না। আমি জ্ঞানী না, আমি মূর্খ। কেন আমি মূর্খ? তোমাদের নজরে, দুনিয়াদারদের নজরে আমি মূর্খ। দুনিয়াদারদের নজরে আমি মূর্খ, আমি ভণ্ড হতে পারি, কারণ তারা আকলের নজর দিয়ে দেখে। আর আমরা নাকেল, আমরা আকলের নজর দিয়ে দেখি না, আমরা দিলের নজর দিয়ে দেখি। দিলদারকে তালাশ করি, দিলদারকে তালাশ করি। যারা দিলওয়ালা, দুলহানিয়া, যারা আল্লাহওয়ালা, তাদের নজরে যখন আমাদেরকে দেখে, তারা তখন আমাদেরকে আকলমান মনে করে, বুদ্ধিমান মনে করে। বন্ধুরা আমার, এই জন্য দুইটা তাকাজা দুনিয়াতে আপনার ভিতরে আসবে, দুই ধরনের ধোঁকা আসবে। কখনো আপনার দিল আল্লাহওয়ালা হইতে চাবে, আর কখনো আকল বলবে শুধু আল্লাহরে ডাকলে কি হবে, দুনিয়াও তো লাগবে। বন্ধুরা আমার, মনে রাখবেন, যদি দুইটা নিয়ে চলেন তো দুই নৌকায় পাড়া দিলেন, আপনি কোনো নৌকায় উঠতে পারবেন না, মাঝখানে সাগরে পইরা হাবুডুবু খাইতে হবে এবং মারাও যাইতে পারে। না আল্লাহ মিলা, না বিশালে সনম, না এদার কারাহা, না ওদার কারাহা। আল্লাহরও পাইবে না, দুনিয়াও পাইবে না, এটাও পাইবে না, ওটাও পাইবে না, এটাও পাইবে না, ওটাও পাইবে না। এই জন্য দিলের তাকাজা হলো দিল যার, দিলদার। দিলের খাজানা তালাশ করো, দিলের বাগানে তুমি
তোমার মাহবুবকে তালাশ করো, দিলের বাগানে আল্লাহকে রাখো। আমার শায়েখ পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল উমার কাদাও বলতেন, তার এক খাদেমে খাস ছিল, তার নাম হলো মীর সাহেব। মীর সাহেবকে নিয়ে অনেক শের লেখছে হজরত, অনেক মহব্বত করতেন তাকে। মীর সাহেব তার সারা জীবনে বিয়ে করেন শায়েকের মহব্বতে, পাগলে, প্রেমে। কারণ মীর সাহেবের কাছ থেকে শুনছি যে আমি শায়েককে এত ভালোবাসি, বিবিকে সময় দেওয়ার সময় আমার নাই। যেই সময়টা আমি বিবিরে দিব, ওই সময়টা আমার শায়েকের দিকে তাকায়া মাহবুবকে স্মরণ করব। তাকাবো শায়েকের দিকে, স্মরণ কার হবে? মাহবুবের। মনে রাখেন, এটারে মাসালা বুঝেন। আপনার 10 বছর আগের পুরনো এক বন্ধু হঠাৎ কোথাও দেখা হইলো, দেখার পরে দুইজনে মিলে চার স্টলে বসলেন। বসার পরে 20 বছর আগের সেই ছেলেবেলার গল্পগুলো শুরু হয়ে গেছে। দেখলেন বন্ধুরে, এখন মনে পড়ে গেল তখনের ঘটনা। দেখলেন এখন মনে পড়ে গেল তখনের ঘটনা, যখন আপনি ছোট ছিলেন, যখন আপনি একসাথে ঘুরতেন ফিরতেন, একসাথে গোসল করতেন, হ্যাঁ, খেলাধুলা করতেন, হাডুডু খেলতেন, হ্যাঁ, মার্বেল খেলতেন, হ্যাঁ, তারপরে ফুটবল খেলতেন, ঠিক আছে, দৌড়াদৌড়ি করতেন। ওই ঘটনা বন্ধুকে দেখে মনে পড়ে গেল। কেন? বন্ধুর সাথে ওই সকল স্মৃতি জড়িত বন্ধু, স্মৃতি জড়িত বন্ধু, বন্ধুরে দেখলেই বাল্যকালের স্মৃতি মনে পড়ে যায়। আল্লাহওয়ালারা হলো আল্লাহ পাকের মহব্বতের স্মৃতি জড়িত বন্ধু। আল্লাহওয়ালাদেরকে দেখার সাথে সাথে, আল্লাহওয়ালাদেরকে দেখার সাথে সাথে আল্লাহ পাকের স্মৃতিগুলো ভেসে ওঠে। এই জন্যে বন্ধুরা আমার, যদি আপনি নামাজের মধ্যেও আল্লাহওয়ালাদের স্মরণ আইসা যায়, নিয়ামত মনে করবেন। কারণ আল্লাহওয়ালাদের স্মরণ আইসে মানে একটু পরেই জান্নাতের স্মরণ আইসা যাবে। আল্লাহওয়ালাদের নামাজে স্মরণ আইসা গেছে, এইটা কতটা নিয়ামত আপনাকে বলে দিতে চাই। স্মরণ আল্লাহওয়ালার আসে নাই, আল্লাহওয়ালারা কোড যা, আর এই কোডের মালিক হলো আরশে আজিমে। কোড নাম্বার যখন ডায়াল করছেন, ডায়াল করার সাথে ফোন রিসিভ করবে কে? আরশে আজিমের মালিক। যখনই নামাজের মধ্যে আল্লাহওয়ালাদের স্মরণ আইসা গেছে, কোনো ইবাদত জিকিরের মধ্যে আল্লাহওয়ালাদের স্মরণ আইসা গেছে, মনে রাখবেন স্মরণ এমনি আসে নাই, আরশের মালিকের সাথে সম্পর্ক বানানোর জন্যে স্মরণ আইসা গেছে। স্মরণ এমনি আসে নাই। এই কারণে ওই আয়াতটা, কোন আয়াতটা? ওই যে সেদিন বলছিলাম আয়াতটা বলেন তো, ওই যে ইন্নাল্লাহা ওয়ালিউন, ওই যে যেটা বলছিলাম সূরা তাহরিমের আয়াতটা, সূরা তাহরিমের আয়াতটা, সালিহুল মুমিনিন শেষ পর্যন্ত। হ্যাঁ, হুয়া মাওলাহু ওয়াল জিবরিলু ওয়াস সালিহুল মুমিনিন। তারপরে কি? এই পর্যন্তই, যে এই আল্লাহ মাওলা, জিবরিলও মাওলা, সালিহুল মুমিনিনও মাওলা। তাইলে আল্লাহর স্মরণ যেখানে করা যাবে, জিবরিলের স্মরণ করলে সমস্যা নাই, রসুলদের স্মরণ করলেও সমস্যা নাই, সালিহুল মুমিনিন যদি স্মরণ এসে যায় তাও সমস্যা নাই। যদি নামাজের মধ্যে স্মরণ এসে যায়, এই আয়াতের মিজদাকে কোনো সমস্যা নাই। এই আয়াতের মিজদাকে কোনো সমস্যা নাই, কারণ সালিহুল মুমিনিন এর মার্জা জিবরিলের দিকে, জিবরিলের মার্জা আল্লাহর দিকে। অর্থাৎ সালিহুল মুমিনিন যখন স্মরণ হবে, ফেরেশতাদের সাথে সম্পর্ক হবে। সালিহুল মুমিনিনের স্মরণ হইলে আল্লাহর সম্পর্ক স্মরণ হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? বুঝতে হবে। অনেকে মনে করে, আমি আপনারা বলি, আপনি যখন নামাজে দাঁড়াই, তখন আপনি কি চিন্তা করি? কি সামনে আল্লাহ, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পুলসিরাতের উপরে দাঁড়ায় আছে। এটা স্মরণ করতে বলে বুজুর্গরা, আমরাও বলি স্মরণ করবেন। আচ্ছা, ডাইনে আল্লাহ বুঝলাম, পিছনে আজরাইল বুঝলাম, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, নিচে পুলসিরাত, এর থেকে দামি আল্লাহওয়ালারা না? জান্নাত কাদের জন্য বানানো হয়েছে? আল্লাহওয়ালাদের জন্য বানানো হয়েছে। এখন জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে আপনার কাছের নাহনতুবির ঘটনা মনে পড়ে গেল। ডাইনে জান্নাত না, এখন জান্নাতের মধ্যে যখন স্মরণ করতেছেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেছে, হযরত আবু বকর কথা মনে পড়ে গেছে, যে ওনারা তো জান্নাতে মোজ করতেছে, আরাম করতেছে। এটা হারাম না হালাল? কেন হালাল? জান্নাতের মধ্যে গেছি যে ওই জন্য মনে পড়ে গেছে। ওই জন্য মনে পড়ে নাই, ওনারা তোমার স্মরণ করছে ওই জন্য মনে পড়ছে। আল্লাহ তোমার স্মরণ করছে এই জন্য অলিদের কথা মনে পড়ছে, অলিদের স্মরণ পড়ছে, আল্লাহর কথা মনে পড়ে গেছে। একজন আরেকজনকে টানে, একজন আরেকজনকে টানে। কেমনে? দুনিয়াতে যেমনে টানে, দুনিয়াতে আল্লাহওয়ালাদের সোহবতে
আল্লাহ পাক কেন হুকুম দিলেন? আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে তাকওয়া হবে, আর তাকওয়া হইলে আল্লাহরে পাওয়া যাবে। যেই সোহবতের মাধ্যমে তাকওয়া পাওয়া যায়, আর যেই তাকওয়া অর্জন করলে আল্লাহরে পাওয়া যায়, সেই জিনিস যদি নামাজেও স্মরণ হয়, এটা পরিপূর্ণ হালাল। বুঝেন নাই কথাটা? জিকিরেও যদি স্মরণ হয়, হালাল। অনেকে বলে আমরা জিকিরের মধ্যে, আমি অনেক সময় বলি যে আমরা তাসাবুরে শায়েক করি। অনেকে প্রশ্ন করতে পারেন, এই জন্য উত্তর দিয়ে দিলাম যে তাসাবুরে শায়েক কেন জিকিরে করি। জিকির আল্লাহর জন্য, কিন্তু তাসাবুরে শায়েক সম্পর্কের জন্য। তাসাবুরে শায়েক কারণ ওনারে স্মরণ করলে ওনার স্মরণ আসে। প্রায় 20 বছরের আগের বন্ধুরে দেখছি, বাল্যকালের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের দেখছি, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। হাদিসের মধ্যে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে দলিল দেওয়া হয়েছে, আল্লাহ ওয়ালা কারা, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এবার দলিল শেষ। যাইবা কন্দে মনু, যেই জায়গাতে যাইবা ওই জায়গাতে ধরবো, লাইন দিয়া ধরবো। যাইবা কখন দেয়া ওই দিয়ে কইতেছে আল্লাহ ওয়ালাদের স্মরণ করলে আল্লাহর স্মরণ হয়ে যায়। আল্লাহ তাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয়েছে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। বন্ধুরা আমার, মনে রাখবেন, আমার শায়েখ পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব একটি শের বলেছেন। শেরটার নাম হলো মির মত মরনা কিসি গুলফাম পর, খাক ডালোগে ইনহি আজসাম পর। অমির সাহেব, তোমার একটা নসিহত করি, মনে রাখবা। কি? দুনিয়ার হাসিনা তারা ছাড়া বাসি না, এরম জানি না হয়। দুনিয়ার হাসিনা তোর কথাই নাসি না, এটা জানি হয়। মাশাআল্লাহ। কবিতা 2 প্রকারই আছে, একবার বাসিনা, একবার নাসিনা। হ্যাঁ, ওরে আমার হাসিনা। দুনিয়ার হাসিনা তোরে ছাড়া বাসিনা, এই গোষ্ঠী এক দল আছে। আরেক দল আছে দুনিয়ার হাসিনা, তোর কথা আমি শুনি না, তোর পথে আমি চলি না, তোরে আমি চিনি না, তোরে আমি জানি না, তুই আমার কিছুই না। কথা ঠিক কিনা? এ হলো আরেক দল। এই দল হচ্ছে আল্লাহ ওয়ালাদের দল। এই দল কি? আমার হযরত বলে, মীর সাহেব তোমার একটা নসিহত করি, দুনিয়ার হাসিনাদের পিছনে যায় না, যতই সুগন্ধিময় মনে হোক না কেন। আসলে এটা দুর্গন্ধময়। কেমনে? এই হাসিনাই একদিন কবরে যাবে, আর কবরে গেলে দুর্গন্ধময় হয়ে যাবে। যখন এটা মারা যাবে, শরীর থেকে দুর্গন্ধ বের হবে। যখন এদের হায়েস ডিফাস হয়, এদের শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়। যখন এদের ঠান্ডা লাগে, তখন নাক দিয়ে সর্দি বের হয়, কাশ বের হয়। এদের শরীর যখন অসুস্থ হয়, এদের শরীর তখন তাকাইতে, চেহারার দিক তাকাইতে মন চায় না। এদের লাস্ট কি? এদের লাস্ট হলো এরা দুর্গন্ধময়। এই জন্য নাজায়েজ মহব্বত, কোনো মেয়েদের সাথে প্রেম প্রীতি, এগুলো হালাল না, হারাম। এদের পিছনে ঘোরা যাবে না, এদের সাথে সম্পর্ক করা যাবে না। সম্পর্ক করলে আল্লাহর সাথে সম্পর্ক হবে না। বন্ধুরা আমার, মহব্বত 2 প্রকার বোঝা গেল। এক মহব্বত যেটা জুদা হবে, আরেক মহব্বত যেটা মিলিত হবে। এক মহব্বত যেটা জুতা হবে, আরেক মহব্বত মিলিত হবে। দুনিয়ার হাসিনাদের মহব্বত, বাড়ির মহব্বত, গাড়ির মহব্বত, সৌন্দর্যের মহব্বত, দুনিয়ার টাকা পয়সার মহব্বত, স্বার্থের মহব্বত, এগুলো যতই তুমি করো, একদিন এইগুলো থেকে আল্লাহ তোমাকে জুদা করবে, আলাদা করে দিবে। আর যদি এইগুলোর মধ্য দিয়ে আল্লাহর মহব্বত করো, তাহলে একদিন না একদিন আল্লাহর সাথে তোমার মিলন হয়ে যাবে। এক মহব্বত মিলন ঘটায় আল্লাহর সাথে, আরেক মহব্বত জুদা করায় দুনিয়ার সাথে। যেই মহব্বত আমাকে জুদা করে, ওই মহব্বতকে বলা হয় ইশকে মাজাজি, আর যেই মহব্বত আল্লাহর সাথে মিলায়া দেয়, ওই মহব্বতকে বলে ইশকে হাকিকি। এই জন্য আল্লাহ পাক বলেন, মহব্বতের নমুনা যদি জানতে চাও, বুঝতে চাও, একটা আয়াত শোনাই দেই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কা ঈমানদারদের বৈশিষ্ট্য আর খাসিয়াত তোমাদেরকে যদি বলি, তাহলে একটু ভালো করে খেয়াল রেখো। এখানে একটা কথা বলছি, সাদিদ না আসাদ, স্বাভাবিক না অস্বাভাবিক। অস্বাভাবিক কেমন? অস্বাভাবিক যে তোমার প্রেম, তোমার ভালোবাসা দেখলে মানুষ তোমার পাগল বলবে। কি বলবে? এটা আল্লাহর পাগল। এটা কার পাগল? এটা আর কাউরে চিনে না, এটা আল্লাহর পাগল। এটা আর কাউরে বুঝে না, খালি শায়েক শায়েক করে, এটা আর কিছু বুঝে না, এটা আল্লাহর পাগল।
এটা শায়েকরে যারা চিনে না, কয় শায়েকরে কেন চিনে না, কয় শায়েকের কাছে আল্লাহরে পায়, কয় শায়েকের কাছে বসলেই আল্লাহরে দেখে বসে বসে। কয় শায়েক আমার এত সুন্দর, কথাগুলো কত সুন্দর, তাকায় যখন আমার দিকে দিলটা নূরে ভইরা যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। তাইলে আমার মাওলা যেন কত সুন্দর হবে। শায়েক যদি এত সুন্দর হয়, মাওলা কত সুন্দর হবে। আমার শায়েক পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাফারুল্লাহ মারকাদু বলতেন, মায়ের প্রেম তো বুঝো, মায়ের কোলে থাকছো বিদায়, বাপের আদর পাইছো, বাপের শাসন পাইছো বিদায়, বোনের আদর পাইছো কেন, বোন আদর করছে বিদায়, ভাইয়ের আদর পাইছো, ভাইয়ের ভালোবাসা পাইছো, সবই জানো। বাপের আদর কেমন হয়, মায়ের আদর কেমন হয়, বোনের আদর কেমন হয়, ভাইয়ের আদর কেমন হয়, বাবা মার আদর কেমন হয় পাইছো। কিন্তু মাওলা পাকের আদর কি পাইছো? যদি মাওলা পাকের আদর বুঝতে চাও, আল্লাহওয়ালাদের কাছে যাও, আল্লাহওয়ালাদের সম্পর্কে মধ্যে ডুবে যাও। যখন ডুববা তো মাওলা তোমার আদর করা শুরু করবে, মাওলা তোমাকে আদর করবে, মহব্বত করে আপন করে নেবে। আমার শায়েক পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব তার শায়েকের সোহবতে যখন যাইতেন, উনি বলতেন যে দিদারে মাওলা প্রতিদিন এমনভাবে হইতো, আহা শায়েকরে দেখলে মনে হইতো আল্লাহ আমার কলবে এসা চুমা দিতেছে, অন্তরের মধ্যে পয়সা করতেছে, হাকিম আখতার রে, ও হাকিম আখতার আমি চলে আইছি, চলে আইছি। হাকিম আখতার সাহেব ডাক দিয়ে বলতেন, আজা মেরে আঁখোं में, आजा मेरे आँखों में, बस जा मेरे दिल में। আল্লাহ তুমি আমার চোখের কাজল হয়ে যাও, নয়নের মণি হয়ে যাও, জবানের মিঠাস হয়ে যাও, শ্বাসের মধ্যে মিক্সার হয়ে দিলে কে কাবা বানায় না, দিলকে আরশে আজিমে ধ্বনি দিয়ে আরশে কুরসি হয়ে বসে যাও, আরশে কুরসি হয়ে বসে যাও। আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখতে থাকবে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আহা আহা, শায়েক যখন বলতো মনে হইতো কলবের মধ্যে আল্লাহ চলে এসেছে, আল্লাহ আমার আদর করা শুরু করছে, মহব্বত দিয়ে আপন করে নিছে। আল্লাহ ওয়ালাদের কাছে বসলে তোমার আল্লাহর আদর শুধু বুঝে আসবে না, তুমি দেখতে পাইবা আল্লাহ কেমনে তোমার আদর করে, তুমি বুঝতে পারবা আল্লাহ কেমনে তোমার আপন করে নেয়। বন্ধুরা আমার, হ্যাঁ মহব্বত আলামত তুমি কিভাবে বুঝবা, এর আলামত কি? আহা, এর আলামত কেমনে বুঝবা? বন্ধুরা আমার, এক বুজুর্গ ছিলাম, ওনাকে কোনো একজন ছেলের বিষয়ে জিজ্ঞেস করছিল। ওই ছেলে নাকি সবসময়, হ্যাঁ সবসময় আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহরে আমি দেখছি, আল্লাহরে আমি দেখছি, আল্লাহরে আমি দেখছি। এই বুজুর্গর কাছে বিচার আসছে যে এই ছেলেটা সবসময় একটা কথা কে, সে আল্লাহরে দেখছে, আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহ তো গায়েব। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহরে তো না দেখে বিশ্বাস করতে হবে, দেখা তো যাবে না। কিন্তু এই ছেলে এতই আল্লাহর পাগল, কয় আল্লাহরে দেখছি, আল্লাহরে দেখছি। কি সে বলে আল্লাহরে দেখছে, সে বলে সবসময় কয় আমি আল্লাহরে দেখছি। তখন উনি কয় আপনি একটু বুঝাই দিয়েন তো। তাই আসছে, বাবা তুমি আল্লাহরে দেখছো, সব কথাই বুঝলাম তুমি আল্লাহরে ভালোবাসো, কিন্তু তুমি যে আল্লাহরে দেখছো এটা দলিল কি? তখন এই বুজুর্গরে বলছে যে আল্লাহরে দেখছি, এটা দলিল হলো আমার দিল ছটফট কেন করে। আল্লাহরে যদি আমার দিলের মধ্যে নাই পাইতাম তো আল্লাহ আমার আল্লাহকে আমি যে চাই, আল্লাহ যে আমারে চায়, এই জন্য ছটফট কেন করে? তারের মধ্যে কারেন্ট যেহেতু আছে তো লাইট তো আছে, লাইন না থাকলে কারেন্টের মধ্যে, তারের মধ্যে কারেন্ট কেন দৌড়ায়? লাইট দামি না কারেন্ট দামি? কারেন্ট দামি কারণ লাইট লাগালে যখন তখন জ্বলবে। কারেন্ট আছে, কারেন্ট আছে, লাইট জ্বলবেই। কারেন্ট নাই, হাজারো লাইট লাগালেও জ্বলতো না, লাইটের সোহবতে থাকলেও জ্বলতো না। আমার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের যে ছটফট ছটফট করে, এটার মানেই হলো আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের ইশকের নূর, আল্লাহ পাকের মহব্বতের নূর, দিদারে ইলাহির নূর আমার কারেন্ট দিল নামক কারেন্টের তারের মধ্যে দিয়া সব সময় প্রবাহিত হইতে থাকে, সব সময় প্রবাহিত হইতে থাকে। দিল ছটফট করে।
আল্লাহরে যদি আমি নাই দেখি, ওই বুজুর্গ খামোশ হয়ে গেছে। কথা তো ঠিক, কথা তো ঠিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আলী তুমি যে ইবাদত করো, তুমি কি আল্লাহরে দেখছো? হযরত আলী বলে, আমি যারে দেখি নাই তার ইবাদত করিই না। আমি যারে দেখি নাই তার ইবাদত আমি করি না। কারণ ওই বুজুর্গর উত্তর ওই ছেলে দিয়ে দিছে, যদি দিল ছটফট করে তার জন্য, ছটফট হচ্ছে ওই কারেন্টের নাম যেটা আল্লাহর থেকে বাইপাস রোডে আমার অন্তরের মধ্যে আসতেছে, ওই তার আল্লাহর থেকে কানেকশন হয়ে কয় সিলসিলার সোহবতের ওই কানেকশন আমার কলবের মাধ্যমে রসুলের রওজা থেকে জারি হয়েছে। রসুল রওজা মুবারক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজে দিদার করে, আর আমি ওই মেরাজের নিয়ামত রসুলের মাধ্যমে কলবে দিদার করি, কলবে দিদার করি, কলবে দিদার করি। বন্ধুরা আমার, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল মারকাতু বলতেন, দর্দ দিল সে মেরা দিল ইস তরহ तड़प रहा है जैसा के तपती रेत में माही बेआब है। আমার শায়েখ বলতেন যে আল্লাহ পাকে প্রেম মহব্বতে আমার দিল এমনি ছটফট করতেছে, যেমন মাছকে যদি নদীর থেকে উপরে উঠায় নিয়ে আসা যায়, ওই মাছ পানিতে যাওয়ার জন্য যেমনি ছটফট করে, হায় হায় আমি কই আইলাম, এতক্ষণ তো পানিতে ছিলাম, আমার কই নিয়ে আইলো, আল্লাহ আমার তাড়াতাড়ি পানিতে লয়ে যা। আল্লাহ মাছ যেমন আল্লাহর কাছে পানিতে যাওয়ার জন্য ছটফট করে, তার কারণ পানি হলো তার জীবন। একজন আল্লাহর ওলির কাছে আল্লাহকে পাওয়ার জন্য সে ছটফট করে, তার কারণ হলো আল্লাহর প্রেমই তার জীবন, তার প্রেমই হলো তার জীবন। এই জন্য সে ছটফট করতে থাকে। 2 নম্বর আলামতে মোহাম্মত হচ্ছে দিদারে ইলাহি, সে আল্লাহর দিদার চাবে, আল্লাহকে দেখতে চাবে। আল্লাহ পাক বলেন, রসুল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু। আল্লাহ রসুল বলছে, যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ এই বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য ছটফট ছটফট করতে থাকে। কারণ হিসাব সুন্দর, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আনা মাহু মান যাকারানি। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, তুমি যখন আমারে স্মরণ করো আমিও স্মরণ করি, তুমি যখন চাও আমিও চাই, তুমি যখন আমার সাথে সাক্ষাৎ করতে চাও আমি আল্লাহ ছটফট ছটফট করতে থাকি, আমার বান্দার সাথে আমি কখন দিদার দিব। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রসুল বলছে, মান কান আল্লাহ কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে গেল আল্লাহ তার হয়ে গেল। এর অর্থ হলো তুমি যখন আল্লাহরে চাইতেছো, দেখতে চাইতেছো, আল্লাহ তোমাকে দেখতে চাইতেছে। বন্ধুরা, मोहब्बत में बराबर है अफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मोहब्बत में দুটাই সমান, তুমি দেখো চাই সে দেখে, দেখা তো হচ্ছেই। তুমি আল্লাহরে দেখো অথবা আল্লাহই তোমারে দেখুক, যেমনেই দেখুক, দেখা দেখি তো চলতেছে, দেখা দেখি তো চলতেছে। বিয়ের আগে দেখা দেখি চলে, কি হয় চলে, অনেক সময় মেয়ে দেখে, অনেক সময় ছেলে দেখে। মেয়ে আড়ালে দেখতেছে ছেলেরে, ছেলে আড়ালে দেখতেছে মেয়েরে। এখনো বিয়ে হয় নাই, আড়ালে দেখা দেখি হচ্ছে। বিয়ে হইলে তো একসাথে হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আড়ালে তোমারে তুমি আল্লাহরে দেখতেছো, আড়ালে আল্লাহ তোমারে দেখতেছে, যাই না জান্নাতে ফাইনালে প্রেমের বন্ধন হয়ে যাবে। জান্নাতে ফাইনাল প্রেমের বন্ধন হয়ে যাবে। দোস্ত, এইরকম প্রেমের ব্যাখ্যা যদি কেউ দিতে পারে, তারে আমার সামনে নিয়ে আসো, আমি দেখবো তারে বন্ধুরা আমার, এসকে হাকিকি বোঝা বড় মুশকিল। আমার শায়েখ এই যে আবার এখানে একটা কথা আছে, मोहब्बत इजहार कर আসবাবে मोहब्बत से, मोहब्बत इजहार कर আসবাবে मोहब्बत से। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ফাআম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যেমন যে নিয়ামত দিছে তোমার রবের পক্ষ থেকে সেটা প্রকাশ করো। দুনিয়া আখিরাতের সব থেকে বড় নিয়ামত এসকে ইলাহি, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর মহব্বত, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। এটা যদি তোমার দিলের মধ্যে থাকে তুমি এটাকে প্রকাশ করো।
মানুষের কাছে প্রকাশ করবা না, আল্লাহর কাছে প্রকাশ করো। এটা বড় বুঝলো না, মানুষটা কয়ে বেড়াইবা আমি প্রেমিক, দরকার নাই। তুমি আল্লাহরে কও, আল্লাহ সনদ তোমার পাঠাই দিব। তোমার মানুষকে তোমার বোঝানো লাগবে না, আল্লাহ পাক সনদ দিয়ে বুঝাই দিবে, আল্লাহর বান্দাদেরকে বুঝাই দিবে। ওরে তোরা কোথায় আসিস, আয় রে আয়, জান্নাতের বাজার চলে যায়। জান্নাতের বাজার চলে যায়। ওরে তোরা কোথায় আসিস, আয় রে আয়, আমার বন্ধুর কাছে আয়। এখানে আসবি তো আল্লাহ কয় আমারে পায়া যাবি, জান্নাতের বাজার তো চলে যায়। তোমার এটা প্রকাশ করার দরকার নাই, তুমি প্রকাশ করবা ওয়াম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, এটা আল্লাহরে প্রকাশ করো। কিভাবে? এজহারে নিয়ামত জাহের কর নিয়াম আসবাবে নিয়ামত সে। এখন আল্লাহ পাক, তুমি আল্লাহ পাককে তুমি ভালোবাসো, মহব্বত করো। এখন মহব্বত তো প্রকাশ করতে হবে। কেমনে বলবা আল্লাহ রে? দোয়ার মধ্যে কানতে থাকো, আল্লাহ তোমারে ভালোবাসি, জিকিরের মধ্যে কানতে থাকো, আল্লাহ তোমারে চাই, নামাজের মধ্যে গেড়ে গেড়ায় কানতে থাকো, তোমার আপন হতে চাই। আল্লাহ বলে ওরে আমার বান্দা, আমি তোরে ভালোবাসি, তুই আমারে ভালোবাসিস, বন্ধন কেমনে হবে? এই জন্য আমি আল্লাহ তো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিছি, যাতে করে আমার বান্দারা 5 বার প্রতিদিন আমার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে পারে। তার ইশকের ভালোবাসার নিগুর প্রেম বন্ধন অটুট করার জন্য আমি রোজা নামক নিয়ামত দিয়ে দিছি, জিকির নামক নিয়ামত, দোয়া নামক নিয়ামত আমি আল্লাহ দিয়ে দিছি। এই নামাজ, রোজা, হজ, যাকাত, জিকিরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে বান্দা তার প্রেমকে আমার কাছে নিবেদন করবি। মাশাআল্লাহ। প্রেমকে বন্ধুরা আমার, कोई गायब से उनकी कैसे समझा सकता है? বন্ধুরা আমার, এছাড়া তো আপনি আল্লাহরে বুঝাইতে পারবেন না। আল্লাহর প্রেমিক, আপনাকে বুঝাইতে হবে আল্লাহ যে আসবাব দিছে, সেই আসবাবের মাধ্যমে আল্লাহকে বুঝাইতে হবে। এই জন্য আল্লাহওয়ালারা নামাজ পড়ে, তোমার মতো নয় আশেক হইয়া নামাজ পড়ে। আল্লাহওয়ালারা জিকির করে, তোমার মতো নয় আশেক হইয়া জিকির করে। আল্লাহওয়ালারা রোজা রাখে, তোমার মতন আশেক হইয়া রোজা রাখে। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা আমলের মধ্যে তার চাহিদা থাকে, আমার মাহবুব আমারে দেখতেছে, আমার মাহবুব আমার তেলাওয়াত শুনতেছে, আমার মাহবুব আমার কাছেই আছে। কি কথা ঠিক কিনা? ইশক আর মুশক এটা ইজহার করা ছাড়া থাকা যায় না। ওই ইশকের যেমন ঘ্রাণ আছে, আতরের তেমন ঘ্রাণ আছে। আতরে যতই মুটকি বান্দা রাখো, আতরের ঘ্রাণ ওই শিশি ভেদ করে বের হয়ে যাবে। ইশকে ইলাহি যতই তুমি মুটকি বান্দা রাখো, আল্লাহ ওয়ালা যারা হতে চায় দূর দূরান্ত কোটি কোটি মাইল থেকে বেগে চলে আসবে। আটকায় রাখতে তুমি পারবা না, আটকায় রাখতে পারবা না। কারণ ইশকের গান, আতরের গান, আতরের মুটকি, আতরের দোকানে যারা আতর বেচে, দেখবেন আতরের গান ওই পুরো দোকান থেকে মত্তার এবং সুবাসিত করে ফেলে। কারণ আতরের দোকানে আতর পাওয়া যায়, আর আতরের কারণে দোকান সুবাসিত হয়ে গেছে। দোকান কি হয়ে গেছে? সুবাসিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, হ্যাঁ, সুগন্ধময় হয়ে গেছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বন্ধুরা আমার? তেমনি ভাবে কোন আল্লাহওয়ালার অন্তরে যখন আল্লাহ পাকের মহব্বতের গান, ইশকের গান হয়, ওই গানটা শুধু ওই এলাকাকে সুবাসিত করে না, কারণ আল্লাহর প্রেম, আল্লাহর ইশকের বৈশিষ্ট্য হলো সারা বিশ্বময় ছড়ায়া যায়, সারা বিশ্বময় ছড়ায়া যায়। বন্ধুরা আমার, এই জন্য আমার শায়েখ পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল উমার কাদু বলেন, दागे दिल चमकेगा बनकर आफताब, लाख इस पर खाक डाली जाए। যে অন্তর আল্লাহ পাকের বেদনায় মহব্বতে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে, সেই অন্তর আর সাধারণ কাবাব নাই, এটা স্বামী কাবাব হয়ে গেছে। আমার হযরত বলে এটা স্বামী কাবাব, সাধারণ কাবাব না। ঘ্রাণে মত্তার হয়ে গেছে, এটা সাধারণ দেল না। এই কলিজা আল্লাহর প্রেমে পড়া কলিজা, এই দেল আল্লাহর প্রেমিক দেল, এই দেল আল্লাহর ইশকের আগুনে পোড়া দেল। মাশাআল্লাহ। এটারে মাটি দিয়ে ঢাইকা রাখতে পারবা না, এটা মাটি ভেদ করে আরশ পর্যন্ত চলে যাবে। মাশাআল্লাহ।
এশকে পোড়া দিল তোমার এশকে হাকিকি, মোহব্বতের খনি যেখানে উঠবেই একদিন আমি তুমি জানি। এটা একদিন না একদিন এটা প্রকাশ পাবেই, আর এটার জ্ঞান মানুষ নিয়ে আল্লাহওয়ালা হবেই। বন্ধুরা আমার, এই জন্য তাসাউরে দিদার 4 নম্বর হচ্ছে মহব্বত পাওয়ার জন্য। 4 নম্বর রসুল হলো আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর দিদারের তাসাব্বুর করতে থাকো, সবসময় আল্লাহরে দেখতে থাকো। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ও ঝুল্লা, যেদিকে তাকাইবে আল্লাহকে দেখা যায়। তাজাল্লি তেরি জাত কি সুবা সু হে, যেদার দেখতা হুঁ তু হি তু হে। আমি যেখানেই দেখি আমার কলবের তাজাল্লি সেখানেই পড়ে। গাছে যখন দেখি তখন কলব ওখানে নূরের ফোকাস করে, তখন গাছ আর দেখি না, ওর মধ্যে আলো দেখা যায়। আসমানে যখন তাকাই আল্লাহর নূর দেখতে পাই, এইভাবেই জমিনে যখন তাকাই আল্লাহর নূর দেখতে পাই। তাসাউরে দিদার হলো সবসময় আল্লাহকে দেখার জন্য পাগল দিল, যেদিকে তাকায় আল্লাহর তাসাব্বুর করতে থাকে। হায় হায়, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহকে দেখছিলেন। কেমনে দেখছিলেন? গাছের দিকে তাকায়, মাছের দিকে তাকায়, যেখানেই তাকায় আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর সোচটাকে, সৃষ্টির সোচটা আল্লাহর স্মরণায় সাজায়, আল্লাহর স্মরণায় সাজায়। তখনই সে আল্লাহর দিদার আরো বেশি পাগল হয়ে যায়। এটা আল্লাহ রসুল বলছে কিভাবে তাসাব্বুর করবা। কান তাবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি তাসাব্বুর করো। কি করো? তাসাব্বুর করো। নামাজে দাঁড়াইছো, জিকির করতেছো, দোয়া করতেছো, নেক আমল করতেছো, রোজা রাখতেছো, ইফতারি করতেছো, সেহরি খাইতেছো, রাত্রেবেলায় নফল পড়তেছো, যে অবস্থায় থাকো না কেন তুমি আল্লাহর দিদারে পাগল হয়ে যাও। কেমন ভাবে পাগল হবা? আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, তোমার ইবাদত এমন হইতে হবে, তোমার জিকির এমন, তোমার নামাজ এমন, তোমার দোয়া এমন যে তুমি আল্লাহকে দেখা দেখা দোয়া করছো। বাপের কাছে সন্তান যখন চায় দেখে দেখে চায়, আব্বা আমার এটা দাও লাগবো, আব্বা এটা লাগবো, এটা লাগবে, না দিলে হবে না। যেমন ঘরে বাড়িতে অনেকদিন পরে গেলে মেয়ে দৌড়ে এসে কয়, আব্বা তোমার পকেট দেখবো, কি নিয়ে আইসো? পকেট হাতায়, পকেট হাতায়, আমার ছেলেও হাতায়, পকেট হাতায়, মনে করে যে পকেটে মনে হয় চকলেট আছে, তা নাহলে ইসে আছে, কি আছে, ব্যাগে আছে, ব্যাগ হাতায়। পরে কোনো কিছু না দেখলে, আব্বা কিছু লয়ে আসো নাই, আমার খালি হাতে ফেরত দিবা। আব্বা আমি তোমার লাগি না বসে রয়েছি, তোমার দেখার জন্য আবেগ ঘন হৃদয়ে আমি 2 দিন ধরে 3 দিন ধরে তোমার অপেক্ষা আছি, আমার আব্বা কখন আসবে আর আমার জন্য চকলেট নিয়ে আসবে। তার ডিমান্ড ছোট চকলেট, কিন্তু আদব কত যে ওইটার জন্য 3 দিন ইন্তজার করতে। চকলেটের কারণে একটা চকলেট বাপে নিয়ে আসবে, ছেলে 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন অপেক্ষায় আছে। ছেলের জন্য বাপে চকলেট নিয়ে আসবে, এই জন্য অপেক্ষায় আছে। আমরাও আল্লাহর দিদারে অপেক্ষায় আছি, জান্নাতে আল্লাহরে দেখবো, এই জন্য হায়াতে জিন্দেগি অপেক্ষায় আছি। আল্লাহ দেখা দিবে বন্ধু, দেখা দিবে তোমারে, আল্লাহ দেখা দিবে বন্ধু, দেখা দিবে তোমারে, যদি তুমি তার দিদার পানে চাইয়া থাকো এক নজরে। নজর কয়টা হইতে হবে? 1 নজর চাইয়া থাকতে হবে। কিভাবে? এক নজরে, এক নজরে, এক নজরে। আমার হযরত আলা করাচি শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব বলে, তুমি উট পাখি পাখিগুলো দেখছো না? ওই যে মাইসো পাখি, মাছরাঙ্গা পাখি, নদীর মধ্যে দিয়ে যখন যায়, মাছরাঙ্গা পাখি নদীর কোনারায় বসে থাকে, এক নজরে তাকায় থাকে, কখন মাছ যাবে, কখন মাছ যাবে, কখন মাছ যাবে। এক পর জিকির, মাছ চাই, মাছ চাই, মাছ চাই, জিকির একটা, নজর একটা, মাছের দিক তাকাইছে, কখন যাবে তার মাছ দরকার, কখন যাবে তার মাছ দরকার। হঠাৎ করে যদি মাছ যায়, সাথে সাথে টুম করে উঠায় নেয়। কারণ কি? কারণ হলো নজর একটা ছিল, ফিকিরও একটা ছিল, জিকিরও একটা ছিল, মাছ মাছ মাছ। এই কারণেই ফিকির একটা, জিকির একটা, নজর একটা, মাছ পাওয়া গেছে। বান্দা যখন আল্লাহর জন্য ফিকির করবে, আল্লাহর জন্য জিকির করবে, আল্লাহর দিকে তাকায় থাকবে, ফিকির জিকির আর নজর যখন একটাই থাকবে, দিদারে ইলাহি হয়ে যাবে, দিদারে ইলাহি হয়ে যাবে। বন্ধুরা আমার, যদি এটাও না পারো তাহলে আরেকটা কাজ করো, ইনলাম
তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার কাছে মনে হয় যে তুমি দেখতে পারতেছে না, তো এতটুকু মনে করো সবসময় যে আল্লাহ তোমারে দেখতেছে, আল্লাহ তোমার দেখতেছে। এটাকে সিফাতে ইহসান বলা হয়। এটা কি বলা হয়? সিফাতে ইহসান। সিফাতে ইহসানে যে আমার হযরত আল্লাহর একটা কবিতা বলছে, মোহাব্বত দোনো জাহাঁ মে যাকর यही जाकर पुकार आई, মাশাআল্লাহ। जिसे खुद यार ने चाहा उसे याद यार आई है। মোহাব্বত দুই জায়গায় যায় একটা ঘোষণা করছে, তুই যদি আমার চাস আমিও তোরে চাই, মাশাআল্লাহ। তুই এমনি আমার চাস নাই, আমি তোরে চাইছি বিদায় তুইও আমার চাস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তুই এমনি আমার চাস নাই। ও আমার পাগল বান্দারে, তুই যে আমার চাস, আরে রুহে আজল ছে তেরে ইন্তজার মে হুঁ মে, রুহে আজল ওইখান থেকেই আমি তোর আশেক হয়ে আছি, আমি তোরে চাই রে বান্দা। আজকে যে তুমি আমারে চাইতেছো এটা এমনি চাও নাই, আমি আগে চাইছি তাই তুমি আমারে চাইতেছো। এটা ঘোষণা করছে মহব্বতের ঘোষণা। মহব্বতের ঘোষণা হলো আমি চেয়েছি তুমি চেয়েছো, এখন তুমি যখন চেয়েছো আমি তো তোমার হয়ে গেলাম। বন্ধুরা আমার, ইন্তজারের মধ্যে স্বাদ এবং মজা, এটা হলো 5 নম্বর মহব্বতের জন্য উপায়। আল্লাহর জন্য অপেক্ষা করা, আল্লাহর জন্য অপেক্ষা করা। দিল বেচাইন হে দিল বেচাইন হে চাইন আল্লাহ সে আতা হে। বন্ধুরা আমার, পেরেশানি যদি কেউ আল্লাহর জন্য পেরেশানি করে, চিন্তায় থাকে যদি আল্লাহর জন্য, তার হায়াতে জিন্দেগির 24 ঘন্টা যদি সে আল্লাহরে নিয়ে ভাবে, আল্লাহ বলছে ফাজকুরুনি আযকুরকুম, তুমি 24 ঘন্টা ভাবলে আমিও আল্লাহ 24 ঘন্টা তোমারে নিয়ে ভাববো। মাশাআল্লাহ। আল্লাহ তো এখন ব্যাপারটা কি হয়ে গেল, এখন তাহলে বউ বাচ্চা, তাহলে আমার বাড়ি গাড়ি খাওয়া দাওয়া এগুলো কেমনে হবে? ওরে আমার বান্দা, তোমার ভাবনা হলো একতরফা। তুমি ভাববা আমার ভালোবাসা দিয়ে, আমি ভাববো তোমাকে এনাম দিয়ে। আমার ভালোবাসা আর তোমার ভালোবাসার মধ্যে পার্থক্য হলো, তুমি 24 ঘন্টা ভাববা আমার প্রেমের নজরে, আর আমি ভাববো তোমারে কি কি দেওয়া যায় এই নজরে। আমি ভাববো তোমারে কি দেওয়া যায়, কিভাবে দিলে তুমি খুশি হইবা। তুমি যেমন ভাবো নামাজ পড়ে আমারে খুশি করো, জিকির করে আমারে খুশি করো, দোয়া করে আমারে খুশি করো, আমি তোমার বিবির পোশাক দিয়া তোমারে খুশি করব, তোমারে খাবার দিয়া খুশি করব, তোমারে খানকা দিয়া খুশি করব, তোমারে সাথী পাঠাই দিয়া খুশি করব, তোমার প্রয়োজনগুলো পুরা করে দিয়া আমি তোমাকে এটা বুঝাইতে চাইবো আমি আল্লাহ তোরে ভালোবাসি। বন্ধুরা আমার, মোহাব্বত ইয়া রব, আমার সাহেব পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার হলো, আমি তো ওনার পাগল মানুষ, কিছু করার নাই, উনি যা আমি তা, আমার কথায় ওনার খুশবু। তো হযরত আল্লাহ করাচি বলে, মোহাব্বত তো ইয়া রব বড়ি চিজ হে, অনেক বড় জিনিস। এটা আমরা সাধারণ গরিব দুঃখী, আমরা ফকির মানুষ করতে পাবো। মোহাব্বত তো ইয়া রব बड़ी चीज है, ये भी कहा कम है तेरी तरफ जो मिली। আহা আল্লাহ, আল্লাহর ব্যাপারে আমার শায়েখ বলেন, আরে আল্লাহ তোমারে পাবো এই চিন্তা তো অনেক বড় বিষয়, কিন্তু তুমি যে তোমার ভালোবাসা দিয়ে আমার হৃদয়কে সবসময় ছটফট ছটফট করে রাখো, এটার দ্বারাই বোঝা যায় তুমি আমারে চাও। যদি তুমি না চাইতা ছটফট হইতো না, ওই ছটফটা নিয়ে আমার ইচ্ছায় হয় না, তোমার ইচ্ছায় হয়। যেহেতু তোমার ইচ্ছায় আমার ভিতরে তোমারে পাওয়ার জন্য ছটফট ছটফট করে, তার মানে বোঝা যায় এই ছটফট ছটফটের মালিক আমি না, তুমি নিজে। ये भी कहा कम है तेरे तरफ जो मिली, তুমি যে আমাকে তোমার জন্য ছটফট ছটফট করাইতেছো, এর দ্বারা বোঝা যায় মাঝে মাঝে না সব সময় তুমি আমারে দেখতে ভালোবাসো, সব সময় তুমি আমাকে দেখতে ভালোবাসো। যদি তাই না হইতো তো তুমি আমার জন্য এইভাবে ছটফট করতা না। বন্ধুরা আমার, ইশকের জন্য মশক দরকার, এটা হচ্ছে 6 নম্বর।
এশকের জন্য কি দরকার? মস্ক 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 ছাড়া এশক হয় না, মস্ক ছাড়া এশক দরকার। আর মস্কের জন্য শায়েকের দরবার দরকার। শায়েক এশকের মস্ক করায়, শায়েক উস্তাদে যেমন কোরআনের মস্ক করায়, শায়েক এশকের মস্ক করায়। এশক আর মস্ক একই জিনিস। হাফেজ হওয়া যা, হাফেজ হওয়ার জন্যে কোরআনের মস্ক করা তা। যেদিনই ছাত্র হেফজোখানায় ভর্তি হয়ে গেল, এখনো উস্তাদ তাকে হাফেজ বানাইতে পারে নাই, কেবল কায়দায় পড়তেছে, আমপাড়ায় পড়তেছে, সিপাড়ায় পড়তেছে, কিন্তু তার নাম হাফেজ সাহেব হয়ে গেছে। তার নাম কি হয়ে গেছে? যে কোনো জিনিস যেখানেই উস্তাদরা করে এরা হাফেজ, এরা কি হেফজের মধ্যে কয়জন? 2 জন, বাকিগুলো দিয়ে আমপাড়া পড়ে, এরাও হাফেজ, হেফজোখানায় পড়ে। কি পড়ে? হেফজোখানায় পড়ে। হেফজোখানায় পড়ার কারণে উস্তাদের সবার পরিচয় করতেছে, এরা হাফেজের জামাত। কিসের জামাত? হাফেজের জামাত। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালাদের আর দরবারে আইসা যখন এশকের সবকের মস্ক করা শুরু করবে, আল্লাহ ওয়ালা ফেরেশতাদেরকে বলে এরা আল্লাহ ওয়ালাদের জামাত। আল্লাহ তখন কয়, ও ফেরেশতারা, আল্লাহ ওয়ালাদের জামাত দেখ। আল্লাহ এখানে কয়জন আল্লাহ ওয়ালা? কয় এনে 1-2 জন। না, সব কটা মস্ক করতেছে, মস্ক। আর যারা মস্ক করে এরা এশকো পাবে। মস্কের মধ্যে এশকো আছে, এশকোর মধ্যে মস্কো আছে। কয় হেফজর কিরাতের মধ্যে আমপারার মধ্যে হেফজো আছে, হেফজর মধ্যে আমপারা আছে, হেফজের মধ্যে আমপারা আছে, আমপারার মধ্যে হেফজো আছে, আর এশকের মধ্যে মস্কো আছে, মস্কোর মধ্যে এশকো আছে। আল্লাহ ওরা এশকরে মস্কো করাইতেছে, আশক হয়ে গেছে। আরে ফেরেশতারা শুনে রাখ, সব কটারে আল্লাহ ওয়ালা হিসাবে নাম লিখা দে, নাম লিখা দে, নাম লিখা দে। মস্কের জামাত কই কিসের? আমার প্রেমের মস্কের জামাত, আমার প্রেমের মস্কের জামাত। মস্ক আমার জন্য, আমি তাদের নাম লিখে দিলাম আল্লাহ ওয়ালাদের জন্য। আল্লাহ আল্লাহ, আপডেট ভার্সন সব। বন্ধুরা আমার, ব্যাকডেট কোনো হিসাব আমার কাছে নাই। আহা, এশকের আন্দাজ আমার, এই যে আল্লামা কি নাম, তবলিগের বাণী তারেক জামিল সাহেব, ওনার সাথে আমি সোহবতে, ওনার সাথে আমি সফর করছি, অনেক সফর, এবং অনেক সময় তারেক জামিলকে শোনাইতাম। একবার তারেক জামিল সাহেবটা শোনাইছি, আমি আপনার মতো বয়ান করতে পারি। তাকে যে একটু করে দেন, আমি তাহলে আমার বয়ান দেন, आधा घंटा अपनार मतो बयान करूँ। आसमान अल्लाह ने बनाया है, ज़मीन अल्लाह ने बनाया है, चांद अल्लाह ने बनाया है, कितना खूबसूरत बनाया है। ओ बंदा, तू अगर अल्लाह का हो जाता है तो अल्लाह भी तेरा हो जाएंगे। तारिक जमील के ये दूसरा तारिक जमील कहाँ से आ गया? द्वितीय तारिक जमील दिए আমার সামনে। আমি কই আপনার শুধু তারেক জামিল আপনার শুধু জবানের কথা ইয়াদ করি নাই, বলকে আপনার ওই শেরও ইয়াদ করছি। কোন শের? যে ইশকের শের। কোনটা? সেটা আপনাদের কাছে শোনায় দিচ্ছি। इश्क के अंदाज निराला देखा, इश्क के अंदाज निराला देखा, उसकी छुट्टी नहीं मिली जिसने सबक याद किया है। আমি ইশকের আন্দাজ দেখছি। এটা কি সাধারণ আন্দাজ না। দুনিয়ার একটা অফিস হইলে ছুটি হয়, ব্যবসা হইলেও ছুটি হয়, দোকানদারি করলে একদিন না একদিন একটা না একটা সময় দোকান বন্ধ হয়, কিন্তু আশেকের দোকান কোনো দিন বন্ধ হয় না। আশেকের জন্য কোনো রাত নাই দিন নাই, 24 ঘন্টায় সমান। আশেকের জন্য তাহাজ্জুদের নামাজ রাত্রেবেলা না দিনের বেলাও তাহাজ্জুদের নামাজ, কারণ তাহাজ্জুদের নামাজে আল্লাহ প্রথম আসমানে আসে, আর আশেকের কাছে আল্লাহ সব সময় থাকে। মাশাআল্লাহ, ভার্সন ব্যাকডেট। ও যখনই নামাজ পড়ে তখনই ওটা তাহাজ্জুদ। কারণ কি? তাহাজ্জুদের হিসাব কি? কেন তাহাজ্জুদ এত দামি? তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আল্লাহ আসে। আরে যে ইশকের মস্ক করে সব সময় সে কোরআন নিয়ে ব্যস্ত থাকে, হাদিস নিয়ে ব্যস্ত থাকে, হেফজোখানায় ও তখনও হাফেজ, যখন হচ্ছে তখনও হাফেজ, পাগড়ি দেওয়ার সময় হাফেজ, আগেও হাফেজ। একজন আশেক যখন মস্ক করে আল্লাহ ওয়ালাদের সোহবতে, ও সকালেও মস্ক করে, দুপুরে মস্ক করে, রাত্রেও মস্ক করে, সব সময় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ বলে আমিও তারে নিয়ে ব্যস্ত থাকি। যে যারে নিয়ে টানাটানি বাজারে তার দামই বেশি হয়, তার দামি। কথা বুঝছো? হ্যাঁ, কথা বুঝছো? এক ইট ঘরে লাগাইছো, এক ইট মসজিদে লাগাইছো, এই 2 ইটের মধ্যে মারামারি। কয় আমি মসজিদের ইট, কয় তোর কোনো দাম নাই। আমি একজনে কয় আমি ঘরের ইট, কয় তোর কোনো দাম নাই। আমি মসজিদের ইট।
কয় দাম কেমনে বোঝা যাবে? কয় তোকে বিল্ডিং বলা হয়, তোর নাম কি? বিল্ডিং। আর আমি ইট লাগার সাথে সাথে আমার মসজিদ কয়, মাশাআল্লাহ। আমারে কেউ ইট কয় না, ঠিক। তোরে বিল্ডিং এর ইট কয়। আর আমি যখন মসজিদে লাগছি আমারে কেউ আর ইট কয় না, আমার মসজিদ কয়। যখন কোনো আল্লাহ ওয়ালাদের সোহবতে কোনো বান্দা মস্কে চলে আসে তখনও সে দামি হয়ে ওই ইটের মতো, যেমন ইট মসজিদে লাগার কারণে মসজিদ নাম হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে ওই মস্কের ছাত্র মস্ক করার জন্য তার আল্লাহ ওয়ালা নাম হয়ে গেছে। খানকার ছাত্র এই জন্য আল্লাহওয়ালা হয়ে যায়, খানকার ছাত্র এই কারণেই কি হয়, আল্লাহওয়ালা হয়ে যায়। কি যায় বন্ধুরা আমার? এই যে মস্কো মস্কো মস্কো, এই মস্কো করতে হলে কেমনে? আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া নামাজের মস্কো করা হয়, জিকিরের মস্কো করা হয়, দোয়ার মস্কো করা হয়, সুন্নতের মস্কো করা হয়। প্রত্যেকটা মস্কের মধ্যে প্রেম জড়িত মস্কো থাকে। হায় হায় কেমন মস্কো! সাহাবীরাও মস্কো করতো। আল্লাহ রসুল বিলাল রে বলতো, আরিহিনী ইয়া বিলাল, তুমি নামাজের আজান দাও, কারণ আমি নামাজের মধ্যে আমার সব থেকে চোখ ঠান্ডা হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। কারণ আমি যখন নামাজ পড়ি তখন আমি নামাজ পড়ি না, আমি যখন সেজদা দেই তখন আমি সেজদা দেই না। আমার নামাজ এবং সাজদা আল্লাহকে ঘিরা হয়, আমার নামাজ হয় আশিকি নামাজ, আমার নামাজ হয় বন্দিগি না, বন্দিগির সাথে আশিকি জোড়ায়া দাও। কি দাও? আশিকি সেজদা, আশিকি জিকির, আশিকি ফিকির। যখন আমি নামাজ পড়ি তখন মনে হয় আমার দিলের মধ্যে আল্লাহ চলে আসছে, আমার চোখের মধ্যে আল্লাহ চলে আসছে। নামাজে যখন সেজদা দেই তখন মনে হয় আল্লাহর কুদরত আমার সেজদার মধ্যে চলে আসছে। এই জন্য জিকির ইবাদত, এশক হচ্ছে তবিয়ত। জিকির হচ্ছে ইবাদত, নামাজ হচ্ছে ইবাদত, এশক হচ্ছে তবিয়ত। মেজাজ যখন এশকি হবে, জিকির তখন ইবাদত বটে, কিন্তু জিকিরও আশেকওয়ালা জিকির হয়ে যাবে। জিকির ইবাদত, জিকির নামাজ এগুলি সব ইবাদত, কিন্তু মিজাজ কেমন, মিজাজ তবিয়ত কেমন এটা দেখতে হবে। তবিয়ত যদি আশিকিওয়ালা হয়, এশকওয়ালা হয়, তখন তার জিকিরও আশিকিওয়ালা জিকির হবে, ইবাদত আশিকিওয়ালা জিকির হবে। কোন একজন বুজুর্গ বলছেন যে আইরে জান্নাতে যাব, জান্নাতে কি নামাজ নাই? জান্নাতে তো মজা লাগবে না। জান্নাতে নামাজ না হইলে কি মজা লাগবে? নামাজের মধ্যে এশক, জান্নাতে এশক কোন জায়গাতে দেখাবো? নামাজ না হইলে কেমনে এশক প্রকাশ করি? মুআজ্জিদ হাজী ইমদাদুল্লাহ মাহাজন মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবো, আরশের ডান দিকে আমার জন্য যায় নামাজ একটা বিছায়া দিয়েন, যাতে আপনাকে দেইখা পৃথিবীতে যতগুলো সেজদা করছি আবার যেন ওই সেজদাগুলো করতে পারি। কারণ পৃথিবীতে যেই সেজদা করছি তাসাউফুরে দিদার নিয়া আপনারে মনে করছি দেখা যায়, কিন্তু এখন তো ডাইরেক্ট দেখা যাচ্ছে। আমার কাছে মনে হইতেছে পৃথিবীর যে নামাজগুলো পড়ছি আবার দৌড়ানো লাগবে, কাজা করা লাগবে। কারণ আমি আপনারা আশেক, আমি দুনিয়াতে আপনার তাসাব্বুর নিয়ে এশকের নামাজ পড়ছি, ওই সময় মজা লাগছে, কিন্তু এখন দেখা ওই নামাজগুলো আবার পড়তে চাই, ওই নামাজগুলো আবার পড়তে চাই। বন্ধুরা আমার, হযরত মাওলানা আব্দুর রহমান গঞ্জ মুরাদাবাদী আশরাফ আলী থানভীর উস্তাদ, আশরাফ আলী থানভী যখন তার ছাত্র ছিল তখন আশরাফ আলী থানভী বলতো, আমার উস্তাদে বলতো, আশরাফ আলী রে, আশরাফ আলী শোন। আশরাফ আলী কে? মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ আব্দুর রহমান গঞ্জ মুরাদাবাদী। উনি যখন আশরাফ আলী থানভী যখন ছাত্র ছিল তখন ছাত্র হিসাবে বলতো, এ আশরাফ আলী রে, যাই নামাজ বিছা, নামাজ পড়বো। কায় আশরাফ আলী নামাজের যে সেজদা দেই মনে হয় আল্লাহ এসে আমার কপাল চুমা দিতেছে, কপাল আল্লাহর কুদরত এসে আমার কুদরত এসে আল্লাহর কুদরতি ভাবে আমাকে কপালে চুমা দিতেছে। আশরাফ আলী রে, মাথা উঠাইতে মন চায় না। আশরাফ আলী রে, নামাজের সেজদা দিলে সেজদা উঠাইতে মন চায় না। এই জন্য আশরাফ আলী রে, আল্লাহ আমার চুমা দিয়া যায়। আহা বন্ধুরা আমার, এরপরে হলো এশক, এরপরে 7 নম্বর হলো এশক মে জবানে আশিকি হোনা है। শুধু নামাজে না, ইবাদতে না, জবানও যেন আশিকিওয়ালা হয়। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ কি মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ উমর কাদো বলেন, जहाँ जाता हूँ तेरे फसाना
छेड़ देता हूँ। माशाल्लाह। कोई रंगे महफिल हो तो उसे भी देख लेता हूँ। বন্ধুরা আমার শায়েখ বলেন, যেখানেই যাই বাস জবানে তোমার নাম থাকে, কি থাকে? তোমার নাম। বাস তোমারে মহব্বত করি, তোমার আশিক, তোমারে চাই। যখন পাহাড়ে যাই তখনও বলি তোমারে চাই, যখন নদীতে যাই তখনও বলি তোমারে চাই, যখন জমিনে চলি তোমারে চাই, যখন মসজিদে যাই তোমারে চাই, মাদ্রাসায় যাই তোমারে চাই, আল্লাহওয়ালাদের সোবতে যাই তখনও আমি তোমারই চাই। যেখানে যাই শুধু তোমারই চাই, তোমার গান গাই, তোমারই ভালোবাসি, তোমার এশকে ছাড়া আর কিছু এই জবানে আসে না। অষ্টম নম্বর আলামত হলো জবানে আশিকি হতে হবে। জবানে আশিক হতে হবে। শুধু মনে মনে থাকলে হবে না, জবান ও আশিকিওয়ালা জবান বানাইতে হবে। তোমার হায়াতের জিন্দেগির প্রত্যেকটা কথা যেন, প্রত্যেকটা কাজ যেন তোমার জবান দিয়ে যখন বের হয় এশকের জ্ঞান বাড়িতে থাকে, ইনশাআল্লাহ। এশকের জ্ঞান বাড়িতে থাকে। আঁখু সে নেহি পি হে আঁখু কি পি হে। আমার শায়েখ বলেন, আমি আমার হযরতুল্লাহ শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে যখন ছিলাম, তার চোখের দিকে চোখ তাক মেরে থাকতাম, তার চোখের ভিতরের কালো মণিগুলোর দিকে তাকায় থাকতাম। আমি দেখতাম আমার শায়েখ পীর মুর্শিদের এই চোখের মণির ভিতরে আল্লাহ পাকের আরশের নূর বাইপাস রোড দিয়ে আসতেছে। এই জন্য তোমরা তাকাইতাম আমার শায়েকের দিকে, আমি তাকাইতাম আমার শায়েকের চোখের মণির ভিতর দিয়ে ওই আরশের পানে, ওই দরিয়া থেকে ডাইরেক্ট আমার কলবের মধ্যে আমার শায়েকের চোখের নূর দিয়া আমার কলবের মধ্যে এশকের নূরের খাজানা প্রবেশ করতে থাকতো টনকে টন। আমি আঁখু মে ডাল কর আঁখু সে আখ ডাল কর পিতা থা। মাশাআল্লাহ। আমি চোখের মনির ভিতরে তাকাই, এই জন্য তোমরা চোখ দেখতা আর আমি চোখের ভিতরে ঢুকে যাইতাম, আমার হুঁশ থাকতো না। আমি বেহুশ হয়ে শায়েকের চোখের ভিতরে তাকায়া এশকের খাজানা লুটতে থাকতাম। বন্ধুরা আমার, সীমাহুম ফি উজুহিহিম নাজরাতান নাঈম। এদের অবস্থা কেমন? যারা জবানি এশক, তাদের চেহারা দেখলে তাদের চোখ দিয়ে নূর বাইর হইতে থাকে, তাদের জবান দিয়ে নূর বাইর হইতে থাকে, তাদের চেহারার মধ্যে নূর, তাদের আবায়াব জোড়ে নূরের ঝলকানি হতে থাকে। এই জন্য আমার শায়েখ বলে, ये कौन आया कि धीमी पड़ गई लो शाम महफिल की। ये कौन आया, কারণ আল্লাহ ওয়ালারা যখন আল্লাহ পাকের এশকে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, তখন বলে এ কোন আয়া, যে আমার চোখে মুখে আমার এশকে, আমার অন্তরে আমার বাহিরে এশকের তুফান। তার মানে কি? তার মানে সাধারণ কিছু নয়, কেউ না কেউ আমার অন্তরের ভিতরে চলে আসছে। কোন আয়া কে ধিমি পড় গেল সময় মাহফিল পি, আসমান জমিনে চাঁদ সূর্য যা কিছু আছে সব কিছুর মূল্য আমার কাছে মূল্যহীন হয়ে গেছে। মাশাআল্লাহ। এ কোন আয়া কে ধিমি পড় গেল সময় মাহফিল কি, সব কিছুর মূল্য আমার কাছে অনর্থ হয়ে গেছে, কোনো দাম নাই আল্লাহ ছাড়া। সব কিছু আল্লাহর, এগুলো কোনো দাম নাই, আল্লাহর মাখলুক, আমার কাছে এগুলোর কোনো দাম নাই। আমার অন্তরে শুধু আল্লাহই আল্লাহ থাকবে। পতিঙ্গু কি আওয়াজ উড়নে লাগি চিঙ্গারিয়া দিল কি। হযরত আল্লাহ বলে, যেমন ছোট ছোট দেখবেন হারিকেনের মধ্যে লাইট জ্বালালে ওখানে অনেক ছোট ছোট পোকা যায়, জোকায় হারিকেনের মধ্যে পইরা পইরা মারা যায়, কি যায়? মারা যায়। তারপরেও পতিঙ্গ মানে ওই ছোট ছোট পোকাগুলো পাশ ছাড়ে না, ওরা জানতেছে মারা যাব, তারপরেও তারা আলোর দিকে যাইতেছে, আলো ছাড়া বুঝে না। এমনি ভাবে এশকের হালাত যখন বান্দার ভিতরে তৈরি হয়, সে আল্লাহর জন্য জান দিতে, মাল দিতে, সময় দিতে কারো পরোয়া করে না। সে জানে আমি জান মাল যদি আল্লাহর কাছে দিয়া দেই, দুনিয়াতে অসুবিধা হইতে পারে, সমস্যা হইতে পারে, এগুলো জানার পরেও সে কোনো কিছুর পরোয়া করে না। তার একটাই উদ্দেশ্য, আল্লাহ, একটাই উদ্দেশ্য, আমি আমার আল্লাহরে চাই। এই জন্যে আল্লাহর রাস্তায় জান দিতে, মাল দিতে, সময় দিতে সে পরোয়া করে না, পরোয়া করে না। এই জন্যে আমার শায়েখ পীর মুর্শিদ এক শের আছে,
जब कभी दिल से आ करता हूँ, যখন কোনো বান্দা আল্লাহর জিকিরে আহ আহ করতে থাকি, মঞ্জিলে পেশে রাহ করতা হুঁ। মাশাআল্লাহ। তো এই আহ আহা, এক একটা আহ আহ শব্দের মধ্যে সে লাখো কোটি মঞ্জিল সীমাহীন জাতের দিকে দৌড়াইতে থাকে। তার বেগ আর গতি এমন থাকে, বোরাকও তার বেগ ধরতে পারবে না, রফরফও তার বেগ খুঁজে পাবে না, দুনিয়ার আলোর গতিও তার গতি খুঁজে পাবে না। তার এশকের আলো, তার এশকে যখন আগুন লাইগা যায়, আহ আহ করতে থাকে, তখন সরাসরি আল্লাহর জাতের ভিতরে ঢুকে যায়। আল্লাহর এশকের সমুদ্রের মধ্যে যাইয়া আল্লাহর মহব্বতের প্রেমের মধ্যে ফানা ফিল্লা হইয়া এমন হয়ে যায়। অবস্থা আজ ইমদাদুল্লাহ মুআজ্জের মক্কির যখন এমন হয়েছিল, কোন এক বুজুর্গ চোখের মধ্যে দিয়ে দেখছে, কিরে হাজি ইমদাদুল্লাহ মুআজ্জের মক্কির এই অবস্থা কা, হাত এক জায়গায়, কান আরেক জায়গায়, দেহ এক জায়গায়, নখ আরেক জায়গায়, চোখের বুরু এক জায়গায়, চোখ আরেক জায়গায়, জবান আরেক জায়গায়। আরে এমন লাফানি শুরু করছে।